দোকানদার যখন মাল দেখানো শুরু করে, খরিদ্দার হাতে করে দেখে পছন্দ না হলে তারপরে দোকান থেকে অন্য দোকানে যায়। কথা ঠিক না? তো যে বা যারা চলে গেছেন, আমার বক্তব্য শুরু হওয়ার আগে গেছেন না পরে গেছেন? আগে গেছে। তার মানে ওরা মাল না দেখেই গেছে। পেশাব পায়খানার প্রয়োজন, খাওয়া দাওয়ার প্রয়োজন, খাওয়া দাওয়া করে মন চাইলে আসবেন, না চাইলে শুয়ে পড়বেন। তবে যারা উঠেছেন আলহামদুলিল্লাহ, আমি খুব একটা কাউকে বসতে বলি না, কারণ মনে রাখুন সব দোকানদার খরিদ্দার চায়, একটাই দোকানদার খরিদ্দার চায় না, সে হলো রেশনের ডিলার, যে কন্ট্রোলে মাল দেয়। ও দোকান খুলে ধূপ দেয় আর মনে মনে করে আজ যেন খরিদ্দার বেশি না আসে। কথা ঠিক না? তাই এতদিন বলে এসেছি বাবা বসো, এখন বলি বাবা বসতে না চাও চল যাও। শুধু বলিনি তার কারণ আমার পিতৃতুল্য একটা বড় আলেম তিনি নেমেছেন, তানার সাথে অনেক একটু মোসাফা করার ইচ্ছে থাকে কি থাকে না, যার জন্য আমি বলিনি। তাহলে একটু হালকা বয়সে কোনো বক্তা থাকলে আল্লাহ বলতাম বাবা যারা উঠেছে আজ যেন আসবে না, বুঝলেন? শুধু পিতৃতুল্য মানুষ, তাই আলহামদুলিল্লাহ লোক কম, এতে ঘাবড়ানোর কিছু নেই। যদি বলেন কেন, এই যারা দিল্লি বোম্বাই যান ট্রেনে করে, এসি রিজার্ভেশনে লোক বেশি থাকে না চালু ডাব্বায় লোক বেশি থাকে? চালু ডাব্বায় লোক বেশি থাকে, এসি রিজার্ভেশনে সিটের থেকে মানুষের সংখ্যা কম থাকে। তাই এটা এসি রিজার্ভেশন, এখানে সবাই থাকতে পারবে না, এখানে থাকতে গেলে নসিবের দরকার, আর নসিবের সাথে কপালটাও প্রয়োজন। কথা ঠিক কি না? বুঝে গেল? এবার বক্তব্যের দিকে আগাবো। আমি বক্তব্য শুরু করার আগে প্রথমে বলি আজকের এই জলসা, আমি ঢুকেছি এখানে 9টার দিকে, তো তাতে রাস্তার দিকে গেলে মেলা হচ্ছে কি সভা হচ্ছে বোঝা যাবে না যদি বাইরের মাইকগুলো বন্ধ থাকে। আমি কি কথা অন্যায় বলছি বলে মনে হয়? কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা বক্তা, আমরা হারামের কথা বলি, কিন্তু বেপরদায় চললে যে হারাম এটা বলি না। সুদ খেও না হারাম, মদ খেও না হারাম, মদখোরকে মসজিদে ঢুকতে দিও না নাপাক, আর সুদখোরকে মসজিদে সেক্রেটারি বানিয়ে দাও। আমরা বক্তারা এসব ওয়াজ করি না, তার কারণ দেখবেন যাদের গায়ে একটু গোস্ত থাকে তারাই দেখবেন কমিটির মেন পদে থাকে। কথা ঠিক না ভুল? সে হারামখোর হোক আর হালালখোর হোক, মেন পদে যত কমিটি আছে পশ্চিমবাংলায় ঘুরে ঘুরে দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে যে যত বেশি হারাম খায় তার পদ তত উপরে। আর যারা নামাজ কালাম সত্যিকারের পরে হারাম টারাম খায় না, তারা হেউড়ো গোমড়া লোক মসজিদে আসে, কিছু বললে ওগা কথা কেউ শোনেও না। কিন্তু আমরা যারা বক্তা, আমরা টাকাটা থুতু দিয়ে গুনে নিয়ে চলে যাই, কিন্তু যদি সেই গ্রামের মেয়েরা বাজারে যে অবস্থায় ঘুরছে, জলসা কবুল হওয়ার যে শর্ত, জলসা দেওয়া ফরজ নয়, একটা বার যদি এই গ্রামের জলসাটা বন্ধ হয়, আমার আল্লাহর দরবারে আপনাকে কৈফিয়ত দিতে হবে না জলসাটা হলো না কেন। কিন্তু একটা মেয়ে যদি 5টা মিনিটের জন্য নয়, 1টা মিনিটের জন্য যদি বেপরদায় চলে, তার জন্য খোদার দরবারে কৈফিয়ত দিতে হবে। শুধু কৈফিয়ত নয়, এই গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, জলসা কমিটির যারা আছে এবং যারা গার্জেন পক্ষ আছে সেই মেয়েদের, তাদের বুকের উপরে পা দিয়ে হেঁটে হেঁটে তারা জাহান্নামায় যাবে। নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই স্টেজের পিছনে কারা? পরে মারবে, এদিক চলে আয়। স্টেজের পিছনে কারা আছিস? কথা বলছি, সরে যা। ওটা একটু বলে দাও তো। ফ্রি ফায়ার গ্রুপ আছে পিছনে, হ্যাঁ, ও মদ করে থেকে আরো খারাপ না। হ্যাঁ,
এখান থেকে ওদিক যা, লোক অন্য সাইডে যায়, এরা পিছনে যাচ্ছে, তার মানে আর একটা যেন আওয়াজ না আসে। আমার বক্তব্য অন্য আলেমদের মতো, অন্য বক্তাদের মতো না, আমার বক্তব্য একটু আলাদা। আমার বক্তব্য শুনতে গেলে এক ধ্যানে এক মনে শুনতে হবে, কারণ আমি গল্পের ছলে কথা বলি, আর আমি এক জায়গায় ছেড়ে ঘুরে ঘুরে আরেক জায়গা থেকে নিয়ে আসি। ওই জন্য আমার বক্তব্য শুনতে গেলে এক ধ্যানে শুনতে হবে। তা অন্তত আমরা যারা বসে আছি, আমি নাড়াচাড়া দেবো না, যে যেখানে আছে সেখানেই থাকে। কিন্তু যারা দূর দূরান্তে বিভিন্ন অবস্থার জলসার আমানতটাকে খেয়ানত করছে, তাদের বিরুদ্ধে দুটো কথা বলার প্রয়োজন আছে না নাই? তাহলে আপনারা একটু আওয়াজ দিতে পারবেন? নারে তাকবীর। প্রথম রাউন্ড যদি এমন হয়, সেমিফাইনাল ভালো হবে না খারাপ হবে? মারাত্মক আওয়াজ হবে। এই মোহাম্মদ রফিক মুসলমানের বাচ্চা, সে যদি গান বলে গলা ফাটাতে পারে, কাজী আব্দুল বাসিত কোরআনের পাখি, সে কোরআন তেলাওয়াত করে গলা ফাটিয়েছে, কারি সাহেবের মূল্য বেশি না কম? আমরা দিদির আঁচল ধরবো না, দাদার ধুতি ধরবো না, নরেন্দ্র মোদীর দোকানে গিয়ে চায়ের কাপও ধরবো না। আমরা ধরতে চাই দামানে মোস্তফা। যে মুসলমান 34 বছর বামফ্রন্টে স্লোগান দিতে পারে, 11 থেকে 22 দিদির স্লোগান দিতে পারে, তারা এই গ্রামের কোরআনিয়া মাদ্রাসার জলসায় কয়েকটা ঘন্টা নয়, প্রয়োজন হলে মাদ্রাসার জন্য আমরা জীবনটাও দিতে পারবো। কথা ঠিক কিনা? তাহলে জীবন দেব আমরা মাদ্রাসার জন্য। এক শ্রেণীর মানুষ চাইছে মাদ্রাসা ভাঙবে, আর আমরা বলবো মাদ্রাসার একটা ইটে হাত দেওয়ার আগে বন্দুক দিয়ে আমাদের বুকটা আগে ঝাঁঝরা করতে হবে। কথা ঠিক কিনা? আওয়াজটা আওয়াজের মতো তুলুন। এই আল্লাহু আকবার আমরা যে আওয়াজটা দেব, আমার বিশ্বাস গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে দাঁড়িয়ে যায়, আর এই কোরআনিয়া মাদ্রাসার একটা বাচ্চা যদি একদিকে দাঁড়িয়ে যায়, গোটা পৃথিবীর বেঈমানরা এই কোরআনিয়া মাদ্রাসার একটা বাচ্চার কাছে হার মানতে বাধ্য বাধ্য বাধ্য। বলবেন প্রমাণ দেন। কিতাবের মধ্যে এসেছে, ছোট্ট একটা বাচ্চা 14 বছর বয়স, রাস্তার পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, 0 পয়েন্টে যেই ঢুকে গেছে, বাচ্চাটার দিকে লক্ষ্য করে বলছে, গুলি কর, গুলি কর, গুলি কর। বাচ্চাটা দুটো হাত উঁচু করেছে। হাত উঁচু করা মানে সিলিন্ডার হয়ে যাওয়া। বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, তারপরেও যখন বন্দুক দিয়ে গুলি করছে, তখন বাচ্চাটা বলেছিল, অত ইসুমান্তা সাহেব, অত জিল্লুমান্তা সাহেব, তোরা বন্দুক দিয়ে গুলি করতে পারবি, আমার রুহ বার করতে পারবি না। আমার রুহের একমাত্র মালিক হলো আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পরপর 11 রাউন্ড বন্দুকের গুলি ছেলেটার বুক লক্ষ্য করে চালিয়েছে। ইতিহাস প্রমাণ দিচ্ছে, একটাও বন্দুকের গুলি ছেলেটার দেহের সাথে কোন রকম স্পর্শ হয়নি। আরেকবার বলবেন সুবহানাল্লাহ। উপস্থিত জনমন্ডলী, আমি যদি এখন গোবরডাঙ্গার জমিদার বাবুর কথা বলি, দাদা হুজুরের গলায় বন্দুক ধরেছে, লোক বলবে ও কথা বাদ দেন। কারা বলবে? যারা আপনার বিভিন্ন রকম এখন সোশ্যাল মিডিয়াতে বক্তব্য ঝড় তুলছে যে ফুরফুরা নাকি আবার নবী এসেছিল, বিভিন্ন রকম মন্তব্য চলছে না, চলে না? আমি ফুরফুরার কথা বললাম না, আমি বলছি সেই আফগানিস্তানের সেই ছোট্ট বাচ্চা। বলবেন এটা কোথায় লেখা আছে? এটা লেখা আছে, বইটার নাম আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। একটা বই আছে, ওই বইটার ভিতরে পাবেন, গল্প নয়, দাদা হুজুরের জীবনী বললে বলবে। আমজাদ মাওলানা ফুরফুরা মাদ্রাসা, ফুরফুরা শরীফ মসজিদের ইমাম ছিল, বাংলার একজন বিখ্যাত বক্তা ছিল। তাই আমজাদ মাওলানা ছেলে ওরা ফুরফুরার ইতিহাস ছাড়া জানে না। ওই জন্য ফুরফুরা শরীফের ইতিহাসটা না বলে আমি আফগানিস্তানের ইতিহাস তুলে ধরছি, আর তার সাথে আরো একটা সংযুক্ত করে দিচ্ছে। একটুখানি খেয়াল করে শুধু শুনুন। সাউন্ড বাড়াবে না কমাবে না, যেভাবে আছে এইভাবে থাকবে। তুমি দরকার চা খেয়ে এসো।
ভালো করে খেয়াল করুন ভাই ও বাবাজি। ওই বাচ্চাটার 11 রাউন্ড বন্দুকের গুলি যখন ছেলেটার দেহের সাথে লাগলো না, বাচ্চাটার জামার কলারটা টেনে ধরে বলা হলো, এই তুই কি করিস? বাচ্চাটা বলল, আমি কোরআনিয়া মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা থেকে হাফেজি পাশ করে মাথায় পাগড়ি নিয়ে বাড়িতে যাচ্ছি। একটু বলবেন সুবহানাল্লাহ। ও তো বলেনি আমি এমপি, আমি এমএলএ, আমি মেম্বার আর প্রধান নয়। ও বলেছে আমি মাদ্রাসার ছাত্র, কোরআনের হাফেজ। বাচ্চাটার জামার কলারটা ধরে টেনে বলা হলো, কোরআন মানে সেই কিতাব যেটা মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে? বলছে হ্যাঁ। তখন বেঈমানরা বলছে মুহাম্মদ চিটিংবাজ, আবু বকর চিটিংবাজ। এই ছোট্ট দুধের বাচ্চা 14 বছর বয়স, তাদের চোখের উপরে চোখ রেখে আঙুল তুলে বলল, মুহাম্মদ হলেন আলামিন, আবু বকর হলেন সিদ্দিক আকবর, চিটিংবাজ তোরা। তখন বলছে আমরা কি চিটিংবাজি করেছি? বলছে তোদের উত্তরসূরি যারা, তারা বলেছিল, এ মুহাম্মদ তুমি যে আল্লাহর নবী, তুমি যে আল্লাহর হাবিব, গাছের মুখ থেকে প্রমাণ দাও। নবী বলেছিলেন আমি যাব না, তোরা যা, গাছের কাছে গিয়ে আমার নাম বলবি। তোরা বলেছিলিস মুহাম্মদ জাদুকর। তখন ওই বেঈমানদের দলেরা গিয়ে বলল, মুহাম্মদ কত বড় জাদুকর, ও যাবে না, গাছ নাকি ওর কাছে যাবে, চল যাই। যখন গাছের সামনে গিয়ে দাঁড়ালো, বলা হচ্ছে গাছ মুহাম্মদ ডেকেছে, দাঁড়ানো গাছ ডান দিকে শুয়েছে। আবার বললে গাছ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ডেকেছে, গাছ ডান দিক থেকে উঠে বাম দিকে শুয়েছে। তখন এরা বেঈমানরা বলছে মুহাম্মাদের নাম শুনে গাছ শুয়ে পড়ছে, যাওয়ার কোন রকম সম্ভাবনা নেই। আর একবার বলবো, এ গাছ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ডেকেছে। গাছ বাম দিক থেকে উঠে লাফাতে লাফাতে দয়ার নবীর সামনে গিয়ে হাজির হয়ে বললেন, আমি গাছ সাক্ষ্য দিচ্ছি, এ মুহাম্মদ তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর হাবিব। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে হবে না? তখন এরা বলল, সত্যি মুহাম্মদ তুমি জাদুকর, তার ফলে গাছের মুখ থেকে কথা বলাতে পারো। তখন ওই জায়গায় ছোট দুধের বাচ্চাটা বলল, নিঃসন্দেহে নিঃসন্দেহে তো আমার নবী আলামিন আবু বকর সিদ্দিক আকবর। বলুন, এই জায়গায় একটু পুলিশ স্টপ মেরে বলছি, এই 14 বছরের ছেলে, বিএসএফ মিলিটারি ফোর্স, তারা 8 জন, আর বাচ্চাটা একা, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আর আমাদের বাড়ির 14 বছরের বাচ্চা খেলছে ফ্রি ফায়ার, বলছে মারো গিয়া, খেলছে পাবজি, বলতে পারছে না নাম নবীজি। 14 বছরের বাচ্চা, চুল কাটার স্টাইল দেখলে ঘুম হারাম, কথা ঠিক না? 4 সাইড ফাঁকা, উপরের দিকে চুল আছে। ও কাটিংটার কি নাম? বলছে হুজুর মোরগ কাটিং। তা ও যদি মোরগ কাটিং এরকম কাটে, ওর ভাবি মুরগি কাটিং কেমন কাটবে? কি ভাবার দরকার নেই। 14 বছরের বাচ্চা, সে তাদের বিরুদ্ধে লড়াই করছে। আর আমাদের 14 বছরের বাচ্চা গাঁজা খাচ্ছে, গাঁজা। গ্রামের ভিতরে বাচ্চা বাচ্চারা ঘুরছে, খবর নেন, ওদের পকেটে হয় তামাক পাবেন, তা না হলে দেশলাই পাবেন, তা না হলে খৈনি পাবেন। এমনও শিয়ানা বাচ্চা আছে, গাঁজা খায় না, টেননাইট দিয়ে টেনে নেশা করছে। এরকম 2-4টা পিকেট বাচ্চা আছে না নাই? পিকেট বাচ্চা, পিকেট বাচ্চা, ইট পিকেট শুনেছেন না? ও বাচ্চা পিকেট, কারণ ওর বীজটা বাচ্চা ধোলাই চলবে। ঠিক আছে, লোক আমার বেশি দরকার নেই, আমার লোক অল্পই দরকার। তার কারণ সবাই চাপ সহ্য করতে পারবে না, ধোলাই চলবে তো, কি অসুবিধা হবে নাকি? আজকে শুধু ধোলাই আর ধোলাই দিতে হবে। তার কারণ অনেকদিন পর এসছে এই এলাকায়, আর আসার মতো সময় সুযোগ হয়ে ওঠে না। আজকে যখন এসেছি, এটাই হয়তো জীবনের শেষ ওয়াজ। তার কারণ আমাদের মতো বক্তাদের আল্লাহ হাসরের ময়দানে বোবা শয়তান করে তুলবে। কেন জানেন? আমরা লোকের বাড়ি রানটা খুব ভালো ছিঁড়ি, কিন্তু সে সুৎখোর কিনা আমরা দেখি না।
দুতলা বাড়ি, তিনতলা বাড়ি, একতলা বাড়ি, ভালো বাগদা চিংড়ির ঝোল করে রেখেছে, মাছের কালিয়া কুপ্তা, হুজুর গুপকাপ মেরে দিচ্ছে। কিন্তু আদেও সে হালাল কর কি হারাম কর? তার জমি বন্ধক আছে কিনা, তার বউ অপারেশন কিনা, তার বাড়িতে গ্রুপ লোন চলছে কিনা, সে লোকের হক মেরেছে কিনা, সেসব খবর নেওয়ার কোনো ব্যাপার নেই। শুধু দেশি মুরগির ঝোল, জ্যান্ত মাছের ঝোল আর একটু বাগদা মাছের কালিয়া হলে আমি মলি সাহেব তাতেই খুশি। কথা ঠিক না? চলছে তো তাই। আজকে প্রথম বক্তাদের থেকে ধলাইটা শুরু হবে, তারপরে পাবলিকের দিকে যাবে, সমস্যা কিছু নেই। প্রথম বক্তা, তারপরে কমিটি। চলুন। অধিকাংশ বক্তা জাহান্নামে যাবে, আমরা যারা বক্তা জাহান্নামে যাবে। তার কারণ আমরা যেটা পাবলিকের অন্যায়টাকে অন্যায়, ন্যায়টাকে ন্যায় বলতে দ্বিধাবোধ করি। দুটো কারণ, একটা হলো বললে দাওয়াত কমে যাবে, আর একটা হলো বললে আর এই জায়গায় আসা হবে না। দুনিয়া স্বার্থ সিদ্ধির জন্য কেমন আলেম কেমন বক্তা আমাদের নিয়ে জলসা করাবেন। আমি ওই ছোট বাচ্চার কথা ভুলে যাইনি, বলছি, কথা প্রসঙ্গ এসেছে বলছি। কারণ মনে রাখুন, একজন ব্যক্তিটার নাম হলো আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি। উনি বাড়িতে বসে আছেন, একজন গিয়ে বললেন, হুজুর আপনাকে দাওয়াত করব। হুজুর বললেন, বাবা আমি তো দাওয়াত নিই না। বললেন, হুজুর আমি আপনাকে দাওয়াত করব। বলল, আমি তো দাওয়াত নিই না। তা খুব রিকোয়েস্ট করার পর, দাওয়াত তুমি যখন করবে আমি নেব, তবে শর্ত আমার তিনটে। এক নম্বর হলো, আমার যেটা খাওয়ার ইচ্ছা হবে খাবো, তুমি জোর করতে পারবে না। আর একটা শর্ত হলো, যেখানে ইচ্ছা হবে সেখানে বসবো, তুমি জোর করতে পারবে না। আর খাওয়ার শেষে একটা জিনিস চাইবো, সেটা দেবে, প্রয়োজন মিটিয়ে আবার তোমাকে ফিরিয়ে দিয়ে চলে আসবো। বললো, জি হুজুর আমি কবুল করলাম। যথারীতি জলসার দিনের দিন মনে করেন সব হুজুর আসছে, হুজুর আসছে, হুজুর আসছে। হুজুর মানে সাদ্দামের কথা বলছি, সাদ্দাম আসছে, সাদ্দাম আসছে। যথারীতি দিনের দিন আমি এসে হাজির হয়েছি। সবার জুতো যেখানে খোলা, হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় দাঁড়িয়ে জুতোগুলো একটু হাতে করে সরিয়ে ওই জুতোর উপরে বসছেন। বাড়িওয়ালা এসে বললেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি আপনার জন্য বসার সুন্দর ব্যবস্থা করেছি, একটু সেখানে চলুন। হুজুর বললেন, হবে না, হবে না, তোমার দাওয়াত আমি গ্রহণ করেছি, আমার তিনটা শর্ত ছিল, তার মধ্যে একটি শর্ত হলো আমি যেখানে ইচ্ছা সেখানে বসবো, তুমি আমাকে জোর করতে পারবে না। বললো, হ্যাঁ হুজুর। তারপরেও কেমন একটা খারাপ লাগছে। বলছে, না 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 না, শর্ত যখন ছিল ওই শর্তের উপরে আমি এখানেই বসতে চাই। এই বেদেমারির মা চাচি খালা, শুনছো রাতের বেলা, কানটা একটু করবে ঝালাপালা। তুমি সুদ নিয়ে ঘর করেছো, লোন নিয়ে ঘর করেছো, জমির বন্ধক নিয়ে ঘর করেছো, জমির আলটেলে ঘর করেছো, লোকের জলকর থেকে মাছ চুরি করে ঘর করেছো, লোকের জায়গা জবরদখল করে চাষ করে তুমি ঘর করেছো। আমি মলি সাহেব সেখানে বসতে চলে যাচ্ছি। আজকের হুজুরদের বসানোর জন্য, মলি সাহেবকে বসানোর জন্য দুতলা বাড়ি, তিনতলা বাড়ি বরাদ্দ করা হয়, দুতলা বাড়ি, তিনতলা বাড়ি খাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু একটা বার আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, সকলের জুতো যে জায়গায় খোলা আছে, আমার বসার জায়গা হলো সেটা, আমি তোমার ঘরে বসতে চাই না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, হুজুরকে খেতে দেয়া হচ্ছে, সবাইকে খেতে দেয়া হচ্ছে, হুজুরকে খেতে দেয়া হলো। হুজুর পকেট থেকে শুকনো রুটি বার করলেন, দুইটা রুটি, একটা রুটির মাঝখান থেকে ফেড়ে অর্ধেক অর্ধেক গালে দিয়ে কামড়ে কামড়ে খাচ্ছেন। বাড়িওয়ালা বললেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনার জন্য এত রকম তরকারির ব্যবস্থা, আপনি এখান থেকে একটু তরকারি নিয়ে খান। হুজুর বলেছিলেন, হবে না, হবে না, আমার সাথে তোমার শর্ত ছিল, আপনার তিনটের মধ্যে একটা শর্ত হলো আমার যেটা ইচ্ছা হবে সেটা খাবো, তুমি আমাকে জোর করতে পারবে না। হুজুর, ঠিক আছে। এখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমাদেরকে দাওয়াত করা হয়, আমরা আসি, এটা খাবো না, ওটা খাবো না, এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না, এটা নুন বেশি হয়েছে, ওটা ঝাল বেশি হয়েছে, এটা কি মানুষ
খেতে পারে, তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় প্রত্যেকটা বাড়িওয়ালা যে বাজারা আলেমকে খাওয়ানোর জন্য দায়িত্ব নেয়, তারা তাদের মতো করে সুন্দর করার চেষ্টা করে কি করে না? আমি মৌলী সাহেব, আমি খেতে খেতে বলছি এটা ভালো লাগছে না। এটা কি রসুলের আদর্শ ছিল? এটা কি নবীর চরিত্র ছিল? রসুলের সামনে যত খাবার দেয়া হতো, ভালো লাগুক আর নাই লাগুক, রসুল খেতে খেতে বলতেন বা দারুণ হয়েছে, সুন্দর রান্না, আর তুমি নবীর অনেস বলে দাবি করো, অথচ বলছে এটা খাবো না খাবো না, মোটে ভালো লাগছে না, টেস্ট হয়নি। ও নবীর অনেস বলে দাবি করা আল্লাহর বান্দা, তুমি আলেম সেজেছো, তুমি নায়েবে নবী সেজেছো, তুমি বক্তা সেজেছো, অথচ দাদা হুজুরের মুরিদ সেজে, দাদা হুজুরের ভক্ত সেজে গরিব মুরিদের রক্ত চুষে নিচ্ছ। একটা বারের জন্য বাদ বিচার করে দেখলে না? দুটো চরিত্র হলো। 3 নাম্বার চরিত্র, খাওয়া শেষ হয়ে গেছে, হুজুর বলছেন চলে যাব, খাওয়া শেষ হয়ে গেছে, হুজুর বলছেন চলে যাব, একটা জিনিস বাকি আছে। কি জিনিস বাকি আছে? তোমাদের বাড়িতে তরকারি, রুটি শাখার তাওয়া, যেটাকে রুটি শাখা তাওয়া, ওই লোহার যে তাওয়াটা হয়, ওটা উনানে দিয়ে উত্তপ্ত গরম করে আমার সামনে হাজির করো। উত্তপ্ত গরম করে যখন সামনে হাজির করেছে, একদম আগুন আগুন আগুন, সামনে হাজির করার পরে দুটো পা তার উপরে তুলে দিয়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বললেন, ও গো আল্লাহ, ইয়া আমার রহিমিন, ইয়া খায়রার রাজিকিন, আমি তোমার কাছে সাহায্য চাইছি গো। আজকের দিনেতে কত মানুষের খাওয়া হয় না, ঘটকপুকুর বাজারের আশেপাশে কত পাগল পাগলি ঘুরছে, মালঞ্চর বাজারের আশেপাশে কত পাগল পাগলি ঘুরছে, তাদের খাওয়ার মতো কিছু নাই, শোয়ার মতো কোনো জায়গা নাই, কিন্তু আল্লাহ তুমি আমাকে সম্মানের সাথে একটা সুন্দর জায়গাতে বসিয়ে অর্ধেক রুটি খাইয়েছ। হাসরের ময়দানে তুমি যদি আমার কাছে কৈফিয়ত করো, আমি শিবলি তোমার দরবারে কি মুখ নিয়ে উত্তরটা দেব, কি মুখ নিয়ে দাঁড়াবো? আল্লাহ তুমি কৈফিয়ত করো না, কৈফিয়ত করো না। ও সমাজের বক্তা সমাজ, তোমরা জলসায় আমরা আসছি, আঙ্গুর আপেল বেদানা সমস্ত কিছু আমাদের দিচ্ছে, আমরা খাচ্ছি। একটা বার সেই বাড়িতে বসে বসে নিজের বিবেককে অনুতপ্ত করে কি জিজ্ঞাসা করেছি, এ বাড়িওয়ালা, এ কমিটি আমাদের জনম খাওয়ানো খাওয়াচ্ছে, এ কি এর মায়ের ভাত দেয়, এ কি এর বাপের ভাত দেয়, এ কি এর বোনের ভাত দেয়, এ কি এর বোন বোনাইয়ের ভাত দেয়, সেটা আমাদের খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? শুধু মাইক ধরলে ফতোয়া, ঘরের ভিতরে ফতোয়াটা কে দেবে? এমন বহু জলসা কমিটি আছে, মায়ের ভাত দেয় না, বাপের ভাত দেয় না, অথচ সাদ্দামকে খাওয়ানোর জন্য ব্যস্ত। এরকম কিছু চিটিংবাজ কমিটি আছে না নাই? এই যারা বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, এরা যেন ফুরফুরা শরীফ জিয়ারত করতে না যায়। যারা বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, এরা যেন আজমির শরীফ জিয়ারত করতে না যায়। যারা বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, ওরা যেন বসিরহাট আল্লামা হুজুর মাজার জিয়ারত করতে না যায়। বলবেন হুজুর কেন? এদের জন্য দাদা হুজুর পীর নয়, এদের জন্য 5 হুজুর পীর নয়, এদের জন্য আজমিরের পীর সাহেব পীর নয়, এদের পীর হলো ইবলিস শয়তান, এদের দ্বিতীয় নম্বর পীর হলো এদের বাড়ির বউ, এদের চিনতে পারে না কেউ। বলবেন প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে বেদেমারি দিয়ে চলে যাব বাড়ি, কখনো করব না দেরি। যারা মুখে জিন্দাবাদ দেয়, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, বাপমার ভাত দেয় না, ওরা হলো পাক্কা চিটিংবাজ, পাক্কা চিটিংবাজ, পাক্কা চিটিংবাজ। শুধু চিটিংবাজ নয়, ওরা যেন ফুরফুরা শরীফে জিয়ারত করতে না যায়। এটা আমি বলেছি, প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে এই গ্রামে দিয়ে চলে যাব বাড়ি, কখনো করব না দেরি। একটু শুনে রেখে দেন, জেনে রেখে দেন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাপ মার সাথে খবরদার অসৎ আচরণ করো না, করো না, করো না, করো না। কিন্তু আজকে সমাজে বাপকে বলছে বুড়ো, মাকে বলছে বুড়ি, এওলা উঠারা কবে মরবে তার
তাড়াতাড়ি। শ্বশুরকে বলছে আব্বাজি, শাশুড়িকে বলছে আম্মাজি। জলসার দিনে গরম গরম দিচ্ছে পেঁয়াজি, খাও আম্মাজি, খাও আম্মাজি। কিন্তু আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন এই গ্রামে এমন একটা বাড়ি রয়েছে, কুটুম এসেছে 8 জন 10 জন, তার শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, শালা এসেছে, সুমন্দি এসেছে, কিন্তু সবাই জন্মের খাওয়া খাচ্ছে। কিন্তু ওই বাড়িতে দুটো মানুষ ভাত পাচ্ছে না, একটা হলো বুড়ো আর একটা হলো বুড়ি, একটা হলো বাপ আর একটা হলো মা। এরকম বাড়ি আছে না নাই? মৌলী সাহেব এসব ওয়াজ করতে পারবে না, কারণ বন্ধু বেজার হবে। কুয়ায় ইঁদুর মরে পড়ে আছে, ইঁদুর না তুলে তুমি যত বালতি পানি তোলো ও কুয়া পাক হবে না, পাক হবে না। তুমি বাপ মার ভাত দেবে না, আজমির শরীফ যাবে, কানার আবার রাত দিন ব্যাঙের আবার সর্দি কাশি। কানার যেমন রাত দিন থাকতে পারে না, ব্যাঙের যেমন সর্দি কাশি থাকতে পারে না, ওর জন্য আজমির শরীফের পীর হতে পারে না। ওর পীর একমাত্র ইবলিস শয়তান, দ্বিতীয় নম্বর পীর হলো ওর বাড়ির বউ, চিনতে পারে না কেউ। বলবেন হুজুর আপনি তো আজব আজব কথা বলছেন, ও আবার ওর বউ পীর। ওর বউ যদি পীর না হয়, ওর বউর কথা শুনে শখেজি গোশ আনলো, ভাইরা ভাই এলো, শালি এলো, শ্বশুর এলো, শাশুড়ি এলো, ওর বাপ মা, বোর বাপ মা আসলো, ওর বাপ মা, ছেলেটার বাপ মা যখন খেলো না, আসলো না, তাহলে বউ পীর না তো কে? শুধু সবে তো শুরু হয়েছে, যত ডিপে যাব আজকে শুধু তুলবো আর ফেলবো, তুলবো আর ফেলবো। যদি আমার বক্তব্য প্রয়োজনে রেকর্ড করুন, আমি যে কথাগুলো বলি প্রত্যেকটা কথা একদম তিতো। তার কারণ ক্যান্সার রোগীর ফেয়ার লাভলি মাখাবা, কেমন আছে ফেয়ার লাভলি মাখাবা। আজ গ্রামের ভিতরে কি আগুন লেগেছে, ফুরফুরা শরীফে মেয়ে নিয়ে গিয়ে যেন সেই মেলার মতো করে ঘুরছে। গ্রামের জলসাগুলোতে কি আগুন লেগেছে, মেয়ে বউ এমন করে ঘুরছে, যদি অত অসুবিধা হয় পিটি ফোন নাম্বার লিখে দে। যদি ওর বউ ও যদি জব্দ না করতে পারে, পিঠে ফোন নাম্বার লিখে দে, পাড়ার ছেলেদের দায়িত্ব লিখ। বেকার বাজারে বাজারে ঘুরিয়ে লাভ নেই, লজ্জা থাকা দরকার। সভা হচ্ছে না মেলা হচ্ছে, সভা হচ্ছে না মেলা হচ্ছে। আমি তো একদম মুখ থেকে গেটে ঢুকতে ঢুকতে আসছি আর দেখছি 2-4টা লোক আবার বলে হুজুর তোমরা এসব বলছো, দোকানদাররা খাবে কি? বলে ওই শয়তানের ধরে বুকের উপরে জিসিপি চালানো দরকার। যে এই কথা বলছে মনে করবেন ইবলিসের চাচতো ভাই। যখন লকডাউন ডেকেছিল তখন দোকানদাররা কি খেয়েছে? তখনও দরদ লাগেনি, আজকে দরদে উতলে উঠছে। দিচ্ছি বসে সাজিয়ে নি, কারণ যেভাবে ভাটায় বেরিয়ে গেছিল পানি, ভেবেছিলাম আর পানি ঢুকবে না, কিন্তু তাকিয়ে দেখুন আস্তে আস্তে পূরণ হয়েছে, আরো হবে। যাবে কোথায়? কারণ যে কটা খেয়ে শুয়েছে কুটুম বাড়ি, ওর গা তো আজ কিয়ামত আছে। ঠিক আছে, কি বললে অসুবিধা আছে নাকি? ওরে বাড়িওয়ালারা মনে মনে করছে একদিন পর একটা হুজুরে এসে, আমরা তো বলতে পারি না, অন্তত সাদ্দাম ভাই বলি। ঠিক আছে, দেখা যাক। কারণ কিছু কিছু কুটুম আছে আল্লাহর কিরে বিরাট ছাঁচড়া, এত ছোট লোক, চোখে লজ্জা নেই, শরম নেই, এসে খাটে এমন করে বসে আছে মনে হয় যেন এদের বাড়ির মেয়ের কচি হবে না, জামার হবে, টোটাল ধারে না। তা ওইরকম ওদের একটু দেওয়ার দরকার না? ও জামাই না বোতল। আর কুটুম যাদের বাড়ি খাচ্ছে একটু বলে দাও যে এই ধরছে, শোনো কি বলছে। আর যারা শুয়ে পড়েছে আমরা আওয়াজ দেবো, আমাদের আওয়াজে ওয়াজ শুনতে হবে না, উঠে যেন একটু পেশাব করে শোয়। সারা রাতের ব্যাপার তো, খাটে যদি ঝেড়ে দেয় বিপদ হবে না? হবে না। আরে ভাগনাটার নাই বলবো প্যাম্পার্স পরো, বোনাইটার কি বলতে পারো দুলা ভাই পরে এলাম। তা অন্তত মান সম্মানটা বাঁচানোর জন্য যে দেখুক, চলেন সবাই মিলে একটু তাকবীর দেবো, অন্তত আওয়াজটা যেন পৌঁছায়। নারে তাকবীর, মাশাআল্লাহ। সন্ধ্যা থেকে অনেক আওয়াজ হয়েছে, আওয়াজ এরকম হয়নি, আর একটু দেব। এই আওয়াজে এই মোটা ভাই, নাম বলবো না, দিল্লি বসে আছে মোটা ভাই, বুঝতে পারছেন তো? ওর কলজেটা থরথর থরথর করে কাঁপবে। আর একজন আছে হাফ প্যান্ট পরে থাকে, ঘোষ, ওর নাম ধরলে অজু ভেঙে যাওয়ার ভয়।
ওই জন্য নাম ধরি না, মানুষ না অন্য কিছু সেটাই ভালো। বলছি এনআরসি করে আমার কাছে রেখে দেবে, বলছে না বলে না, এই আমাদের কাগজপত্র আছে না নাই, সব আছে, কিন্তু বানান খুব ভুল। কাগজপত্র সব আছে, বানান খুব ভুল। বানান ভুল থাক, এই মাটিতে আমাদের জন্ম, জায়গার নাম হিন্দুস্তান, আমরা যাব না বাংলাদেশ পাকিস্তান, এখানেই হবে আমাদের কবরস্থান। কথা ঠিক কি না? এনআরসি ফেনআরসি কিছু বুঝি না, আমরা গরিব মানুষ, খাটি খাই, এখানে আমাদের জন্ম, এখানেই মৃত্যু, এটা হিন্দুস্তান, এখানেই হবে কবরস্থান। আওয়াজটা আওয়াজের মতো দিন, ওর কলজেটা কেঁপে উঠুক, নারাই তাকবীর। ইমানদার কাউকে ভয় পায় না। ইমানদার যখন আল্লাহু আকবার বলে সিংহের মতো গর্জন করবে, বিড়ালের মতো 500 বছর বাঁচবো না, একদিন বাঁচবো, একটা মাস বাঁচবো, যেখানে মরবে সেখান থেকেই রক্ত কথা বলবে। আজও 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 সেই কলকাতার আপনার ভিআইপির ভিতর একটু আগে গিয়ে একটা জায়গা আছে, তফসিয়া হিন্দু কবরস্থান আছে না নাই? তফসিয়া হিন্দু কবরস্থানে দুটো যুবকের লাশ দাফন করা আছে। নবীর একজন দুশমনের বাড়ির সামনে গিয়ে বলছে, এই তুই বলেছিস মুহাম্মদ নারীখোর, বলছে হ্যাঁ। এই তুই বলেছিস মুহাম্মদ ব্যভিচার পছন্দ করে, বলছে হ্যাঁ। ছোট ভাই আর বড় ভাই দুজনে মিলে আল্লাহু আকবার বলে পেটে তলোয়ার দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পুলিশের কাছে গিয়ে বলেছিল হ্যান্ডকাপ করা। পুলিশ বলছে আরে তোরা কারা? বলছে আমরা হলাম আহমদ আর মোহাম্মদ, দুই ভাই। নবী মুহাম্মাদের যে দুশমন, তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি, ফাঁসি হলে ফাঁসি নেব, জেল হলে জেল নেব। পুলিশ দেখো অবাক, আসামি আবার থানায় ধরা দিচ্ছে। তখন বাচ্চা ছেলে দুটো বলেছিল, ইমানদার কখনো কাপুরুষ নয়, ইমানদার হলো সুপুরুষ। মুহাম্মাদের শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু, তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। পুলিশ বলল কোর্টের রায় অনুযায়ী যদি ফাঁসি হয়, বাচ্চা ছেলে দুজন বলেছিল ফাঁসি হলে ফাঁসি নেব, শর্ত হলো 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহর জন্মদিনে দিনের আলোতে ফাঁসি দেবেন, হাসতে হাসতে গলায় ফাঁসি পরব। একটু বলবেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কিসের ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই, চলুন। কথা আমার মনে আছে, জায়গায় জায়গায় একটুখানি খাইয়ে এসেছি, আবার শুরু করছি। ওই ছোট্ট যে বাচ্চা মিলিটারি ফোর্সের বিরুদ্ধে লড়াই করছিল, মনে আছে তো? ওই পর্যন্তটা মনে রাখুন, পরে ধরছি। আর এদিকে বলছিলাম যে নামকে ওয়াস্তে ফুরফুরা, খানিকটা চিটিংবাজি, একটু প্রমাণটা দিতে হবে, তা না হলে পাবলিক ক্ষিপ্ত হবে। ওই জন্য প্রমাণটা আগে একটু দেওয়ার দরকার। আচ্ছা বলুন, 5 হুজুর পীর কেবলার উপরে আমাদের কোনো দুঃখ আক্ষেপ করার থাকতে পারে? ছোট হুজুর পীর কেবলাকে আমরা মানি কি মানি না? ছোট হুজুর কি বলেছে জানেন? ছোট হুজুর পীর কেবলা বলেছেন, আল্লাহ এবং রসুল, আল্লাহ এবং রসুল, তারপরে হলো আব্বা, বলুন মা। আল্লাহ এবং রসুল, তারপরে হলো আব্বা মা, তারপরে দুনিয়ায় যত পীর থাকবে তাদের স্থান। এবার বলুন, আমি বলেছিলাম যারা বাপকে ভাত দেয় না, ফুরফুরা শরীফ জিন্দাবাদ দেয়, এরা চিটিংবাজ। এবার প্রমাণটা বলুন। তাহলে আমি বলছি আমি ফুরফুরা শরীফের মুরিদ, দাদা হুজুরের ওসিয়ত মেনে চলি, কিন্তু মায়ের ভাত দেবো না, মায়ের ডাক্তার দেখাতে দেবো না, আজমিরি যাব। এ কি সত্যিকারের মুরিদ না চিটিংবাজ? আপনারা বলছেন কিন্তু আমি বলিনি, পরে যেন আমার মেয়ে টানাটানি না হয়। আরে আমি সত্যিটা বলবো, তো টানাটানির কি আছে? শুধু তাই নয়, আর একটু বলছি, খেয়াল করে দেখুন। আজ পর্যন্ত ফুরফুরার কোনো হুজুর এসে বলেছে আমার হাতে মোসাফা করে তোমরা টাকা দাও? কিন্তু আমরা মোসাফা করে টাকা দেওয়ার জন্য দৌড়াচ্ছি। কিন্তু আজকের জলসার দিনে তোমার শালি এসেছে, নতুন বিয়ে হয়েছে, তাকে 200 টাকা ফুচকা খেতে দিলে শালির পেটে বাচ্চা। তোমার শালার বউ এসেছে, তার দিচ্ছ 100। তোমার ছোট বাচ্চা, তার দিচ্ছ 100। ছোট মেয়ে, তার দিচ্ছ 200। তোমার গর্ভধারিণী মা, জন্মদাতা বাপের হাতে 100 200 টাকা দেওয়ার প্রয়োজন ছিল কি ছিল না? তাদেরও নাতি পুতিতে এসে বলবো না নি খাবার কিনে দাও, ও না না খাবার কিনে দাও, বলবে না? বলবে না? বাপ মা কোথায় পাবে?
বাপ মার সাথে অসৎ আচরণ করে আমার মতো মলি সাহেবের হাতে মোসাফা করে বলবে হুজুর দোয়া করো, হুজুর দোয়া করে, দোয়া ওর মাথায় সেকেন্ডে সেকেন্ডে বাজ পড়বে। পৃথিবীর কোন মলি সাহেবের তাবিজ, পীর সাহেবের তাবিজে কাজ হবে না। বলবেন আপনি এত বড় কথা বলছেন, আমি বলিনি, নবী বলছে। দেখবেন রাসূলুল্লাহ বলেছেন, কোন একটা সময় 3 বার আমিন বলেছিলেন, আলেমদের বক্তব্য শুনেছেন। কেন? ফারিস্তা জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান মাস পেল অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওরা যেন ধ্বংস হয়, এটা আমার আল্লাহর সিদ্ধান্ত, আপনি কি বলছেন? আমার নবী তার জবাবে বলেছিলেন আল্লাহুম্মা আমিন। তাহলে ইমাম সাহেব দোয়া করে, আমরা কি বলি? আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ তুমি কবুল করে নাও। ফারিস্তা জিবরিল বললেন ওরা যেন ধ্বংস হয়, আল্লাহর সিদ্ধান্ত, আপনি কি বলছেন? আমার নবী তার জবাবে বললেন আল্লাহুম্মা আমিন। নবীর যে বললেন ওরা যেন ধ্বংস হোক আল্লাহ, নবীর কথা কি মিথ্যা বা ভুল হতে পারে? নাউজুবিল্লাহ, হবে না। বলুন, রমজান মাসে ঘটকপুকুরের মুসলমান হোটেলগুলো বন্ধ হয় না পর্দা লাগায়? পর্দা লাগায়। এমনি সময় যা গোশ বিক্রি হচ্ছে রোজার মাসে বেশি বিক্রি হয়, বলছে চুপচাপ পর্দা তোল, গোশে ছাপ, ভিতরে গিয়ে গুপ গাম মেরে দে। আবার 2-4টা ছেলে দেখি গোশ খেয়ে হাতে সারপনে ব্রাশ করছে। কি ব্যাপার? তার মানে গালতে যেন গোশের গন্ধ না মেরে সারপথে গুল্লি করছে, কোন রকম গন্ধ রাখবে না। এই যারা খেজুর গাছে ভাঁড় বাঁধে, তাল গাছে ভাঁড় বাঁধে, এই 7 দিন কি ভাঁড় বাঁধে? 3 দিন বাঁধে আর 3 দিন ছেড়ে দেয়। চাচা বাঁধো, বলে না বাবা গুড় টক হবে। ভাঁড়টাকে মেজে ঘষে ধুয়ে আগুনে পুড়িয়ে লাগিয়ে দিচ্ছে, যেদিন প্রথম লাগাচ্ছে ওই দিনের গুড়টা 1 নম্বর হবে। কথা ঠিক কিনা? আল্লাহ বলছে 11 মাস গিলিছিস, হাসির বিড়ি, নাসির বিড়ি, সাজান বিড়ি, দফাদার বিড়ি, রাকেশ খৈনি, কাটা খৈনি, অফিসার চয়েস, সুপার ডিলাক্স, যা টানা টেনেছিস, 1টা মাস তুই তোর ভাগটা একটু শুকা, তা না হলে গ্যাস্ট্রিক হবে, আলসার হবে, ক্যান্সার হবে, পেটের ভিতরে কলেরা হবে। এ বান্দার 4 দোকানে বসে বলছে ঘরে ভাত থাকতে শুকবো কেন? একটা বলেছি ধ্বংস হবে যে মাথায় বাজ পড়বে বলেছি, একটা বলেছি 2 নম্বরে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, যারা পিতা মাতাকে হায়াতে জিন্দেগি পেল অথচ সেবা যত্ন করলো না, ওরা যেন ধ্বংস হয়, এটা আমার আল্লাহর সিদ্ধান্ত, আপনি কি বলছেন? আমার নবী তার জবাবে বললেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে নাও। এবার বলুন, তাহলে নবী যেখানে তালা মেরে দিচ্ছে সেখানে কোনো আলেম, কোনো পীর সাহেবের ওই তালা খোলার ক্ষমতা নাই। আমি বলেছিলাম বড্ড জ্বালা করেছে অনেকের। এবারে বলুন, তাহলে যারা পিতা মাতাকে হায়াতে জিন্দেগি পেল অথচ সেবা যত্ন করলো না, ওরা যেন ধ্বংস হয়। আমি বলেছি ওদের মাথায় বাজ পড়বে। বলবে কই হুজুর, বাজ পড়তে তো দেখিনি, আগে আইবুড়ো মেয়েরা পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে। কথা ঠিক কি না? কারণ বউ যদি চলে যায় ওর মাথায় বাজ পড়ে না। দোকানদারে কি আমার বউ চলে গেছে, দোকানদারে আমার বউ চলে গেছে, গেছে নতুন শাড়িটা পরে গেছে, কালকে দিয়েছে। লোক বলছে যুগ খারাপ। কে বলছে যুগ খারাপ? আগেও সূর্য যেমন উঠতো এখনো তেমন উঠছে, আগেও যেমন ডুবতো এখনো তেমন ডুবছে। যুগের কোনো পরিবর্তন হয় নি, মানুষের পরিবর্তন হয়ে যায়। আজ থেকে 20 বছর আগে মুরব্বী যারা বসে আছে, ওনাদের ইয়াং বয়সে জমি মাঠে চাষ করলে, ওই ধান চাল করলে, সেই চাল ভাত রান্না করে রাত্রে রেখে বেশি হলে সকালবেলা পান্তা হাতে করে চটকালে আমানির কালারটা দুধের মতো হতো কি হতো না? আর এখন ছেলের মুসলমানি দেবে, মেটিয়াবুল থেকে বাবুর্চি এনে 3 রকম আতর দিয়ে বিরিয়ানি করে খাওয়ার সময় খাচ্ছে, বলছে এসে কি না কি খাচ্ছি বলতেন, পাথর পাথর লাগবে। 3 রকম আতর দিয়েও পাথর লাগছে। আর
তখন এই মুরব্বীরা বসে আছে, ওনাদের বয়স যখন 15, 18, 20, 22 ছিল, ভালো করে তরকারি জুটতো না, নুন দিয়ে বাসন বাসন ভাত খেয়ে নেওয়া যেত, কথা ঠিক কিনা? আর এখন 4 রকম তরকারি দিয়ে বলছে মুখে রুচি নেই, মুখে রুচি নেই। শোনেন, আগে মাঠে একটা পাকাল মাছ হতো এরকম বড় বড়, সাপের মতো মোটা, আর এখন পাকাল মাছ এনে করে আঙুলের একটা কই মাছ হতো এরকম বড়, লোক একটা কই মাছ 100 গ্রাম। আর এখন মাঠের মাঝখানে আগে একটা বিল পুকুর থাকতো, চারিদিক থেকে ধান কেটে নেওয়ার পরে ওই পুকুরটা শুকালে এত পরিমাণ মাছ হতো, 2-3টে রিক্সা লাগতো মাছ বিক্রি করার জন্য, কথা ঠিক কিনা? আর এখন পুকুর শুকিয়ে বলছে এ খালেক ভাই মেশিন ভাড়া উঠেনি। কেন? যুগ খারাপ। কে বলেছে? যুগ খারাপ নয়, মানুষ খারাপ। প্রমাণ নেন। আমি ছেলে আমজাদ, কত সহজে কাউকে দেব না বাদ। গল্প নয়, প্রত্যেকটা কথার পেছনে প্রমাণ। তবে অন্য মানুষ হয়ে শুনলে মনে হবে গল্প, তার জন্য বলবো শুনবে না যেন অল্প, বেশি করে শোনেন। 8 থেকে 80, 3 থেকে 84, অবশ্যই আমি আপনাকে ভালোবাসি। শুনতে থাকুন প্রমাণ। নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি। সে বলেছে আমি ক্ষমতায় এলে পেয়ে যাবে আচ্ছে দিন, নাচতে থাকো দিন দিন, টাকা দিতে হবে না ক্যাশ, সকলকে বাড়িতে বাড়িতে নিতে হবে গ্যাস। বউরা বললো শুধু গ্যাস নিলে, এমন একটা হাঁড়ি কিনে দাও তরকারি হলি যেন ডেকে দেয়। স্বামী বললো চলো ঘটপুকুর, চলো ভাঙড়। ও শক্ত করছে ওর কোমর। ভাঙড়ে গিয়ে হাঁড়ি কিনে আনলো, তরকারি চাপিয়ে দিল, হাঁড়ি রান্না হচ্ছে। হঠাৎ রান্না হয়ে যাওয়ার পর হাঁড়ি ডেকে দিচ্ছে, মেজে ভাবি লেবে গেল, প্রেসার কুকার। আবার ডেকে দিচ্ছে, ছোট ভাবি গিলে নাও। আর ওই খেয়ে বেলা 8টার সময় উঠে ব্রাশ করছে আর বলছে গ্যাসে বাঁচি না। এই আগেকার দাদিরা, নানিরা, চাচিরা মাটির চুলোয় রান্না করেছে, মাটির হাঁড়ি, মাটির বাড়ি, মাঠে কাজ করেছে। গ্রামে কারেন্ট ছিল না, তাদের কোরআন শরীফ এবং নামাজ কখনো কাজা হতো না। তারা ঘড়ি দেখতে জানতো না, রোজার নিয়ত করতো কিরাম জানে? এদিকে ধানের গাদা, ওদিকে ধানের গাদা, আমার রোজার নিয়ত বাঁধা, এদিকে শোল, ওদিকে শোল, আমার তার খোল। আর এখন আমার গা বড় ভাবি এত বড় জমিদারের নামটা মুখস্থ করেছে, চোর একে চোর, 14 খানের চোর, 3 চোরে খচ্চর। ও ঘড়ি দেখতে জানে, সব জানে। গ্রামে কারেন্ট আছে, রান্না হচ্ছে গ্যাসে, প্রেসার কুকার রান্না হলে ডেকে দিচ্ছে। তারপরেও প্রত্যেকটা বাড়িতে মাসের পর মাস কোরআন পড়া হচ্ছে না। তাহলে মানুষ খারাপ না যুগ খারাপ? তখন মাটির চুলোয় রান্না, সকাল হলেই দাদিরা নানিরা বাসি উঠোন ঝাঁট দিত ভোরের বেলা, সকালবেলা নেতা দিত। আর এখন গ্যাসে রান্না, নেতা দেওয়ার কোনো দরকার হয় না, তারপরও কোরআন শরীফ খতম হয় না। তাহলে মানুষ খারাপ না যুগ খারাপ? আর এদিকে কিছু বলছে হুজুর একটু ঝেড়ে দাও দে। কেন? আমার ছেলেটা পুরো আবু জেহেলের মতো শয়তান। ও ঝেড়কে দিতে হবে, ও ও ঝাড়কে কাজ হবে না, কারণ ও ছেলে না, ওই দ্বীপ জল, ওই গুপগাপ চালাচ্ছে। চালাবে কোথায়? ঝেড়কে কাজ হয়। ঠিক আছে, শোনেন আর একটু প্রমাণ দিই। মানুষ খারাপ কি যুগ খারাপ যখন বলেছি, আর একটু প্রমাণটা দিই, তারপরে কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? যেভাবে প্রথম আপনারা উঠে গিয়েছিলেন, যদি লোক আল্লাহ আসতো, কমিটি কি আমার আর মুখ দেখতো কোনোদিন? বলতে মাল চলবে না। বলে মহাটিন ধরানো হয় মশা তাড়ানোর জন্য, সাদ্দামকে আনা হবে লোক তাড়ানোর জন্য। চলুন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমি ছেলে আমজাদ, অত সহজে কাউকে দেব না বাদ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম। শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা, কানটা একটু করবে ঝালাপালা, একটুখানি শুনে নেন। আগেকার মানুষ বেশি লম্বা ছিল না এখনকার মানুষ বেশি লম্বা?
আগেকার মানুষ লম্বা, আগে শাড়ি ছিল ক হাত, 9 হাত, 9.5 হাত, 10 হাত। তাহলে আগে মানুষ ছিল লম্বা, শাড়ি ছিল ছোট। কিন্তু আমাদের দাদিরা নানিরা তাদের শরীরের কোনো অঙ্গ কোন পরপুরুষ সেই সময় দেখেছে এরকম কোন রেকর্ড আছে? এই মোটর ভ্যান যখন দেখবেন একটা চাকা পাংচার হয়ে যায় তখন এরকম হয়ে যায় না? তা বয়স হয়ে গেলি তখন তখন দাদি এরকম হয়ে গেছে, মুখটা শুকিয়ে আলকাটা টিন। তো ও ব্যাপারটা আলাদা। কিন্তু আজ থেকে 40 বছর আগে এই যে মুরব্বীরা বসে আছে এখন 50, 60, 65, 70 বছর বয়স, এনাদের যে মা তাদের শরীরের কোনো অঙ্গ পাড়ার পরপুরুষ দেখেছে এরকম রেকর্ড নেই। বরঞ্চ বাড়ি থেকে বেরিয়েছে বাতাসা কিনবে 1 টাকা নিয়ে, নাতি কাঁদছে, ওই দূরে দোকান, এখানে দাঁড়িয়ে আছে কেন? দোকানের বারান্দায় 3-4টে ছেলে কথা বলছে, মহিলাটার দেখে লজ্জায় আর যায় না। কথা ঠিক না ভুল? রাস্তার পাশে দাঁড়িয়ে মাথায় ঘোমটাটা দিয়ে এরকম করে দাঁতে কাপড় কামড়ে ধরে আছে। শুধু তাই নয়, এমন কি আগেকার মুরব্বীরা রাস্তায় পুরুষ মানুষ হেঁটে গেলে রোদ পড়লে তার একটা ছায়া পড়ে, লাইট থাকলে তার একটা ছায়া পড়ে, এই ছায়াটা পর্যন্ত মারাতো না। কথা ঠিক না ভুল? আর এখনকার বউরা কি বলতে জানেন? বলছে ভক্তি ভগবান, অভক্তি অপমান, মানি তো মানি, না মানি তো তোর মতো স্বামীর বুকের উপরে দুপা তুলে ছাড়ি। এই মুরব্বীরা বসে আছে, এখনো যদি বাড়িকে বুড়ির ডাকেন একটু মেজাজ গরম করে, বুড়ি এরকম কাঁপবে, মনে হয় যেন ভূমিকম্প হচ্ছে। আর আমরা 28 বছরের যুবক বউকে যদি মেজাজে ডাকি বলছে বেশি ঘেউ ঘেউ করবেন, অধিক যাও। তার কারণ আমাদের পাওয়ার ব্যাংকে চার্জ কম, আমাদের সেলফ ক্ষমতা কম। তাহলে আগেকার মায়েরা, চাচিরা, দাদিরা লম্বা বেশি ছিল, 6 ফুট, শাড়ি ছিল 9.5 হাত, 10 হাত, 9 হাত। আর এখন যত দিন যাচ্ছে আমাদের ঝুমার মার হাইট কত? বলে 4.5 ফুট, 4 ফুট 10, 5 ফুট 1, 5 ফুট 2। কিন্তু এখন শাড়ির সাইজ কত? 12 হাত শাড়ি, ওতে ব্লাউজের পিস ফ্রি। ऐसा कायदा করে পড়ছে, আলিফ খালি বান নিচে 1 নক্তা, লাম খালি মিম খালি নুনের মাথায় 1 নক্তা, পেট ফাঁকা, পিঠ ফাঁকা, কপালেতে 1টা নক্তা। অথচ বলুন তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? কথা মাথায় ঢুকছে তো? রসুল বলেছেন তোমরা যুগকে গালি দিও না, যুগ যেমন ছিল তেমন আছে, যুগের কোনো পরিবর্তন হয়নি, মানুষের স্বভাবের পরিবর্তন হয়েছে, যুগ যা ছিল তাই আছে। এই জলকর এলাকার মানুষ শুনে রাখুন, চাষি এলাকার মানুষ শুনে রাখুন, আজকের এই জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি, মানুষ মারা গেলে কাফনের কাপড় পরাচ্ছে 5টা মেয়েদের, আর 5টা কাফনের কাপড় পরিয়ে এরকম একটা বেড কভার খাটিয়ার উপরে চাপা দিচ্ছে না, দেয় না? যে মানুষটা আজকের জলসার দিনে পুরো পাড়ার যুবকদের নাচিয়ে দিল ভাবির একদম বডি দেখিয়ে, আর সে মারা যাওয়ার পর 5টা কাফনের কাপড় আর তার উপরে বেড কভার, এ ধান্দাবাজি কেন? চলুন আমার সাথে তুমি দেখাবো। ও কাওড়া না বাগদি বোঝাও যায় না, জলসায় ঘুরছে, বাজারে ফুচকার দোকানে, বাদামের দোকানে, জিলাপির দোকানে, ও যে বাগদি কাওড়া না মুসলমান আপনি বোঝার ক্ষমতা থাকবে না ওর চেহারা দেখবে। এ কি মেলা হচ্ছে ভাঙড়ের নাকি? সাংসারের মেলা নাকি? ওই মেয়েটা মারা গেলে 5টা কাপড়ের কাপড়, তার উপরে বেড কভার। কেন বেড কভার? রাসূলুল্লাহ বলেছেন, শুনে আল্লাহর কোরআন বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী জাতেরা, তোমরা যখন রাস্তায় বেরোবে এমন ভাবে বেরোবে, মা বলে যখন
যেন ডাকা যায়, বোন বলে যেন ডাকা যায়, এমন পোশাক পরো না শিপের ষাঁড়ের মতো কোলার খোলা ছাড়িয়ে বড্ড উলঙ্গ হয়ে তুমি রাস্তায় হাঁটবে না। মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো, কিন্তু কোনটা প্রতিমা কোনটা ফতেমা চেনার মনে কত উপায় থাকছে না। সব যা ছিরি বেহাবে না ফিরি, ওদের যা ভাব দেখলে মনে হবে আটানার হাত, অথচ রীতিমতো বাজারে বিশাল গালা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি সাদ্দাম হোসেন বলছি, ফাতেমাতু জোহরা ইন্তেকালের আগে স্বামীকে ডেকে বলেছিলেন, ও আমার স্বামী, আমি যখন মারা যাব হাঁকা চিল্লা করে বেশি লোক জড়ো করবেন না, সামান্য কয়েকজনকে ডেকে কাপড় সারবেন, এবং সেটা দিনের বেলা নয়, সেটা যেন রাতের অন্ধকারে হয়। ফাতেমাতু জোহরাকে জিজ্ঞাসা করেছিলেন, ও নবীর বেটি ফাতেমা, হাসান হোসেনের আম্মা ফাতেমা, আলীর স্ত্রী ফাতেমা, বলো বলো বলো, কিসের জন্য তুমি এমন কথা বলছো? তোমার জানা যায় হাজার হাজার মানুষের হাজির হওয়ার স্বপ্ন আছে, কিন্তু তুমি নিষেধ করছো কেন? ফাতেমাতু জোহরা স্বামীকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার স্বামী গো, ও আমার স্বামী, আমি জ্যান্ত অবস্থায় যতদিন বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, ডাক্তার বাড়ি, বিভিন্ন কাজের সাথে বিভিন্ন জায়গায় যাওয়ার দরকার হয়েছে, আমি কতটা লম্বা কতটা চওড়া মানুষ থেকে আজও পর্যন্ত আমার শরীরের গঠন সম্পর্কে কোন রকম ধারণা করতে পারিনি। আর যখন আমি মারা যাব, আমার লাশটা যখন খাটিয়ার উপরে শোয়ানো থাকবে, আমি কতটা লম্বা কতটা চওড়া মানুষ থেকে তো অনুভব করতে পারবে। ওই জন্য করে বলছি, আমার জানাজা এবং কাফন দাফন রাতের অন্ধকারে করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন, তাহলে ফাতেমা টাইট জামা পরেছেন না ঢিলা জামা পরেছেন? ঢিলা। আর আমাদের বউদের যদি একটা বোরকা না একটু ঢিলা দেখে হাতে কি বলবে জানেন? সত্যি কথা বলবে, তুমি আমার জন্য নিয়েছো না তোমার মার জন্য নিয়েছো? কেন? তুমি একদিন সংসার করছো, আমার চেহারা সম্পর্কে তুমি জানো না, ঢিলা মাল নিয়েছো। তার মানে কিরম মাল লাগবে জানেন? ভোটার কার্ড আইডেন্টি কার্ড সেই ল্যামিনেশন করে দেয় না, একটা পেপার দেয়, ওই এমন জামা এমন ব্লাউজ এমন শাড়ি পরবে যেন ল্যামিনেশন করা আছে, যাতে দেখতে কারোর কোনো অসুবিধা না। মেয়েদের একটা অভ্যাস দেখবেন, হঠাৎ গা হাত ধুয়ে নিয়েছে, জামা কাপড় পরে হাতে ব্লাউজ করছে, ভাবি তাড়াতাড়ি রেডি হও, বলে ভাই আল্লাহর কি একটুখানি শুধু একটা সুই করছি। কেন? এই জায়গাটা না মারা পর্যন্ত গায়ে দেবে না, এই জায়গায় মারলে একটু ভাবি ডবলু ডবলু মনে হবে বডি। পাড়ার ছেলেটা দেখে বলবে, আহা আকাশের চাঁদ নেমেছে, ও আবার ঘুরে ঘুরে দেখবে কে বলেছে। স্বামী যদি একটু ফোন করে কলকাতা থেকে একটু মনে ইচ্ছা করছে স্ত্রীর সাথে একটু রোমান্টিক কথা বলবে, ফোন করে বলছে, হ্যালো কি করছো? এই রান্না করছি, কচি ঘ্যান ঘ্যান করছে, একটা ভালো শাড়ি পরে দেন, আমি যাচ্ছি একটু দেখবো, বেকার বুড়ো বয়সে ঢং করুনি দেখে দাও বলে খেলে দিচ্ছে। অথচ যখন ওর বোনাই আসছে, ও ডাক্তার বাড়ি যাচ্ছে, এত সাজা সাজছে, পিছন থেকে আটটি আর কি পেলাটি না বোঝা যায় না, সব একই রকম। আর স্বামী যখন বলছে সাজো, তখন পছন্দ নয়, অথচ ও মৌলী সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর একটা তাবিজ করে দাও। আমার স্বামী সেই মেটিয়াবুরুজ থেকে সেলাই কাজ আনে, অস্ত্রকারের মেয়ের সাথে লাইন করেছে। ও ওলা ওটার ঘরে আসে না, যা ইনকাম করে সব ওখান দিয়ে আসে। আর আমার মতো মৌলী সাহেব কি হারামখোর, শুধু কথাটা শোনেন, হাত চালছে, এগে সব বলে দিচ্ছে, ই হচ্ছে তাই হচ্ছে, সব বলে দেওয়ার পর আমার মতো মৌলী সাহেব শুধু হাত চালছে, জীবনে বাপের কালে দোয়া শোনেননি। কোথায় আছে জানেন? 32 পাড়ায়, কপাড়ায় বললাম 32 পাড়া, ওই জন্যই শোনেননি জীবনে। বলছে আই ঝাড়াই পাই ঝাড়াই ডাড়াই পিঠের ডাড়া, যেখানে লেগে পোক করেছে আসমার মার কাছে গিয়ে দাঁড়া, হাত ছেলে 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 বলছে, ভাবি ওই যে তোমার বাড়ির পাশে গাছে যে পাখি বসে ডাকে, এ বলছে ভাই আল্লাহর কি তুমি ঠিক বলেছো। আরে পাখি গাছে বসবে না তো কোথায় বসবে? এই পাখি কোন মাথায় বসবে? বলে তোমার ছেলে বাঁচবে না। একটা ছেলে বলছে কেন? বলছে তোমার শাশুড়ি জ্ঞান করেছে। কি পাক্কা কাঁচা মিথ্যা কথা! এই কোন দাদু কোন দাদি তার নাতিকে মেরে দেওয়ার জন্য জ্ঞান গুণ করতে পারে?
লোক কথায় কি বলে, আসলের থেকে সুদের মায়া। ছেলে বউর সাথে নাই কথা হোক, নাতিপুতির প্রতি দাদুর একটা আলাদা টান থাকে কি থাকে না। আর আমার মতো মৌলী সাহেব 2 টাকা ইনকাম করার স্বার্থে বলে দিল তোমার শাশুড়ি জ্ঞান করেছে, তোমার ছেলে বাঁচবে না। শুধু কাটানোর জন্য কি কি লাগছে শোনেন। হ্যাঁ বলছি কি করা যাবে, কেন 8 বছর পর প্রথম খাসি বাচ্চা, আর সেই খাসি বাচ্চা যদি বাঁচবে না বলে ওর মাথা কাজ করে। তখন বলছে জোয়ারের পানি, ভাটার পানি, শ্মশানের মাটি, কবরস্থানের মাটি, আম পাতা, বাঁশ পাতা, তেল পাতা, কলা পাতা, লাস্টে বলছে গুষ্টির ঠ্যাং। মৌলী সাহেব বলছে কেটে যাবে। আমি মহিলাদের বলছি পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছ বহু গুরু বলন, শুনে রাখো তোমার বাচ্চা ভয়ে কাঁদছে, ঘুমের ঘরে কেঁদে চুমচুম করে নেচে উঠছে, বাচ্চা স্তন মুখে নিচ্ছে না, বাচ্চা স্তন গালে নিচ্ছে না, তুমি মা সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা মানে আলহামদুলিল্লাহ পড়ে একটা পানিতে ফুঁক দাও। ওই মা একটা পানিতে ফু দিয়ে বাচ্চার মুখে কে ছিটে দেবে, ছড়িয়ে দেবে, গালে 2 ঢোক দিয়ে দেবে। ইনশাআল্লাহ ওই বাচ্চার সমস্যা আমার আল্লাহ দূর করে দেবে। কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং দামি ফুঁক হলো মায়ের ফুঁক। কথা ঠিক না ভুল? আমরা যে বুখারী শরীফ পড়ে মাওলানা হয়েছি, এই বুখারী শরীফ যিনি লিখেছেন ইমাম বুখারী ছোটবেলায় অন্ধ ছিল, অন্ধ। মা দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার বাচ্চার চোখ ফিরিয়ে দাও, আমি গোটা পৃথিবীর লোকের চোখ দেব। কি আজব নিয়ত! আহ, আল্লাহ মায়ের দোয়া কবুল করে বাচ্চার চোখ ফিরিয়ে দিল। বাচ্চার সেই চোখ দিয়ে এমন চোখ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ দান করলো। বুখারী শরীফের মতো জ্ঞান যে বুখারী শরীফ না পড়বে সে মাওলানা হতে পারবে না। তখনকার মায়েদের পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী, ইমাম বুখারী, এখনকার মায়ের পেট থেকে সব টুনির মা। কেন বোঝেন না? কেন টুনির মা কোথা থেকে আসছে, কিসের জন্য? এই বাচ্চা তো দিচ্ছি কেন? তোদের এখন ওদিক যাওয়ার বয়স হয়েছে? ঢোক ব্যাগায় সব জলসার দিন শুধু ড্রেসটা দেখছেন যেন আমার সিভিক ভলেন্টিয়ার। হ্যাঁ, আমি মাঝে মধ্যে একটা কথা বলি, বীজ ধান ডিস্টার্ব। কেন যে বীজ ধান ডিস্টার্ব বলি, ওটা শেষ ফিনিশিং এর দিকে বলছি। কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো সব? তাহলে তকবীর হবে একটা। আমি মাঝে মধ্যে তকবীর দেওয়াই, কারণ কি জানেন, এই যখন জনটা খুব ভালো কাজ করে, যারা বিড়ি খায় তাদের বিড়ি দেয় না, যারা পান খায় তাদের পান দেয়। তা আপনারা ভালো শুনছেন, আমি বলার চেষ্টা করছি এই শ্রোতা বক্তা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য মাঝে মধ্যে একটু তকবীর দেওয়াবো। আল্লাহ খুশি হবে, শয়তান পালিয়ে যাবে, আমাদের মাইন্ডটাও চেঞ্জ হবে। কথা ঠিক কি না? আর একটু জোরে নারায়ে তাকবীর। সবাই মিলে বলবো নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। ঘুমে জায়গায় বসলে একটু লাগে। এই শুক্রবারের দিন মসজিদে ঘুম লাগে না লাগে না? এখানে ঘুম লাগে। আর যেখানে বসে কেউ ঘুমালে সে সওয়াব পাবে। কেন পাবে না? জব কার্ডের মাটি কাটুক আর না কাটুক, হাজিরা হলে টাকা পায় না পায় না। এই যে নেতার কাছের লোক, তার জীবনে মাটি কাটতে হয়, খালি বলবে কেন নামটা তুলে দিবি, ও টাকা পাবে, ওর বউ পাবে। তাহলে আমরা যখন বসেছি ওয়াজ শুনবো বলে, আমার আল্লাহর ভান্ডার বড় না সরকারের ভান্ডার বড়? তাহলে আমার আল্লাহ রহমানুর রহিম গফুরুর রহিম যখন মজলিসে হাজিরা দিয়েছি, তাহলে আপনার আমার জব কার্ডে হাজিরা হয়ে গেছে না যায়নি? ক্লান্ত শরীর খাটাখাটনি করে, ঘুম লেগে যেতে পারে। শুক্রবার মসজিদ, ও চাচা ঘুমাচ্ছ? বলে খোদার কি রে না? তা বলে 8 মতো ডবল ডিস মেরতেছ। আর এখানে বসলে ইমাম সাহেব খুতবা দিচ্ছে, ইয়ামুরুনা বিল আদলি ওয়াল ইহসান, চাচা ঘন ঘন দিচ্ছে হাটে টান।
এর মধ্যেও যদি নিয়ত ঠিক থাকে আমার আল্লাহ মাহরুম করবেন না। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাহরুম করবেন না। কিন্তু সেই জায়গায় আমরা মনে করি বেকার কি হবে, কি লাভ, দরকার নেই। লোক বলে না, বলে না, কিছু কিছু গাঁজা করে আবার বলে মিলাদ বন্ধ করে দেন, দেখ কি হবে। আমি বলি ও জিজ্ঞেস কর, তুই মিলাদ বন্ধ করে দিয়ে দিলি, ফাংশনটা দিবি তো? মিলাদ দিলে ওর গা জ্বালা করে, তার কারণ ও মিলাদ টিলাদ খুব একটা পছন্দ করে না। ওর কারণ ও আর ওর বউ যেন আল্লামা জাকান্দানী রহমাতুল্লাহ আলাইহি, এসব ভালো লাগে। ছোট ছোট ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানো বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি ছেলে আমজাদ, অত সহজে কাউকে দেব না বাদ। আমার নাম সাদ্দাম আলী, যতটুকু যা বলবো খোলাখুলি একটু শুনে রেখে দেন, জেনে রেখে দেন। কোথায় আলোচনা করতে করতে চলে এসেছিলাম, বলবেন সাদ্দাম হোসেন ওয়াজ ভুলে গেছে তাই সাইডের দিকে টান মেরেছে। না 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 না, হ্যালো, শিয়াড়ার ভিতরে আলু কি করে গেল, এটা পাবলিককে তো বোঝাতে হবে। বলো, এই বোঝানোর জন্য প্রয়োজন একটু সাইডে চলে যায়। আর আমি যে গ্রামে যাই, আল্লাহ যদি রাজি থাকে, কাউকে না কাউকে আল্লাহ পরিবর্তনের নিয়ত করিয়ে দেয়। আজকে চামড়ার চোখে আপনি দেখেই বাড়ি যাবেন ইনশাআল্লাহ, কেউ না কেউ নিয়ত করে বাড়ি যাবে। ও ছেলেরা, কি বলছিলাম, তাহলে ফাতেমাতুজ জোহরা ঢিলা পোশাক পরতেন, আমাদেরকে ঢিলা পোশাক পরতে হবে। শরীয়তে মেয়েদের জন্য টাইট ফিট পোশাক পরা হলো হারাম, 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 হারাম। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে আমাদের বাড়ির মেয়েরা এরা ওই সমস্ত টাইট ফিট পোশাক পরছে। আমরা যারা অভিভাবক আছি, একটু কানটা খাড়া করে শুনে রেখে দেন। এখন যে জামাটা গায়ে দিচ্ছে বেশি, ওই জামাটা হলো লং কুর্তি, লং, নিচের দিকটা চালের মতো চওড়া আর উপরের দিকটা শ্বেতের মতো সরু। কথা ঠিক না? নিচের দিকটা মনে হয় যেন প্রায় 10 কাঠা জায়গায় ঘুরছে, আর উপরের দিকটা মানে ধানের গোলাপ, উপরে মাথায়, আর নিচের দিকটা চওড়া। ওই জামাটা কোম্পানি কি নাম দিয়েছে জানি না, তবে আমি নাম দিয়েছি জামাটার নাম পাখি। রাস্তার ধারে দাঁড়ালে কত ছেলে দেবে ফাঁকি। ওই জামাটার নাম কিরণমালা। দেশে এসেছে নতুন বালা, শুরু হয়েছে মরণের পালা। বাড়ির বউরা বলতে চাই আমার কিরণমালা, না দিলে তোর ঘরে ঝুলবে তালা। ভাঙছে শুধু বাসন তালা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই পোশাকটা মুসলমানদের জন্য পরা হারাম, হারাম, হারাম। শুধু তাই নয়, রাসূলুল্লাহর একটি হাদিস তেলাওয়াত করি। আল্লাহর নবী বলেছেন, ফামান মিনকুম মুনকারান ফালিগাইর বিয়াদি ওয়া ইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া ইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। তোমার সামনে যদি শরীয়ত বিরোধী কাজ হয়, তোমার হাতে যদি ক্ষমতা থাকে, ও বাপের বেটা, তুমি হাত দিয়ে প্রতিবাদ করো। রাসূলুল্লাহ বলেছেন, হাত দিয়ে প্রতিবাদ করলে যদি তোমার গ্রামে বাস না হয়, গোয়ালের গরু খুলে নিয়ে চলে যাবে, মেয়ের উপরে অত্যাচার হবে। দয়ার নবী বলেছে, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মনে করো মুখ দিয়ে প্রতিবাদ করলে রাতের অন্ধকারে বোম মারতে পারে, দয়ার নবী বলেছেন, অন্তর থেকে ঘৃণা করো। ওয়াযালিকা দুআফুল ঈমান, এটাই হলো দুর্বল ঈমানের পরিচয়। এই হাদিসটা বুনিয়াতুত তালিবিন কিতাবে বড় পীর সাহেব হুজুর এই হাদিসটা নকল করে লিখেছেন, এবং হাদিসটার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, যেহেতু এটা হিন্দু রাষ্ট্র, এখানে যদি জেনা ব্যভিচার হয়, সরকারের আইন অনুযায়ী এখানে প্রতিবাদ করলে মার আছে না নাই? কারণ এই দেশে নিয়ম হয়েছে পরকীয়া প্রেম, মানে একটা বাড়ির বউ স্বামীকে রেখে অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক গঠন করতে পারবে। তাহলে রাসূল বললেন, তোমার সামনে অন্যায় দেখলে তুমি হাত দিয়ে প্রতিবাদ করো। তাহলে আমরা এই জায়গায় হাত দিয়ে প্রতিবাদ করতে আমরা মানে গ্রামের লোক, মেম্বার, প্রধান, পুলিশ পারবে না। কারণ হোয়াট ইজ ইওর কেস, প্রতিবাদ করলে জেলে গিয়ে জীবন শেষ। তাহলে সেই জায়গায় বুনিয়াতুত তালিবিন কিতাবে বড় পীর সাহেব হুজুর কি লিখলেন, না 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 না, হাত দিয়ে প্রতিবাদ করবে কারা? হাত দিয়ে প্রতিবাদ করবে কারা? বাড়ির হেড অফ দি ডিপার্টমেন্ট গার্জেন হবে যারা, হাত দিয়ে প্রতিবাদ করবে তারা। আমি বড় ভাই, আমার বোনটা বাজারে ড্যাং 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 করে ঘুরছে, আমি তার বিরুদ্ধে
প্রতিবাদ করব, তার বিরুদ্ধে প্রতিবাদ করব। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমরা 1 কেজি মাছের গুরুত্ব বুঝি, 1 কেজি চিনির গুরুত্ব বুঝি, 45 টাকা চিনির কেজি তার গুরুত্ব বুঝি, 5 টাকা আইসক্রিম তার গুরুত্ব বুঝি। বলবেন হঠাৎ আপনি এখানে এই কথা বলছেন, তার বলার কারণ হলো আপনার বাড়ির রান্নাঘরে মাছ রান্না করা ভাজা আছে, মা রান্নাঘর থেকে হঠাৎ ঢুকে পড়েছে ঘরে, তখন রাত 8টা বাজে, এসে দুলাভাই ডাকছে ম্যাও ম্যাও, বিড়াল এসে বলছে ম্যাও, মা ঘরের ভিতর থাকবে না, রান্নাঘরে আসবে। কারণ বিড়াল যদি মাছ পেয়ে যায়, বিড়ালের জামাই নাস্তা, মাছটা কি মাছ? রুই মাছ, 4 কেজি হলো 150 টাকা। তাহলে রুই মাছ বিড়াল ঢুকে পড়েছে, আওয়াজ দিচ্ছে ম্যাও 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 ম্যাও। যদি মাছটাকে হেফাজতে রাখার জন্য মা যদি দৌড়ে রান্নাঘরে চলে আসে আর ওই হাঁড়ির মুখের উপরে জগ ভর্তি করে পানি চাপিয়ে দেয়, শিলনোড়া বসিয়ে দেয়, অথবা দেখবেন ওই মাছটাকে নিয়ে মিটকেসের ভিতরে ঢুকিয়ে লক করে দেয়, কেন? বিড়াল খেয়ে নেবে, বিড়াল খেয়ে নেবে। বলুন বলুন বলুন, তাহলে আজকের এই জলসা উপলক্ষে কিছু মাছ ঘুরছে, মানে মেয়ে ঘুরছে, আর কিছু কিছু ছেলেরা বিড়ালের মতো আওয়াজ দিচ্ছে ম্যাও 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 ম্যাও। মেয়ের মা বলছে আও খাও, গল্প করে যাও, তুমি তো ওই পাড়ার ছেলে, ভয় কাকে পাও? আও খাও, গল্প করে যাও। সামান্য 150 টাকা মাছের কেজি, তার গুরুত্ব বুঝে যদি মিটকেসের ভিতরে ঢোকাতে হয়, হাড়ির মুখে যদি সরপোষটা কড়া করে চাপা দিতে হয়, আপনার হাড়ির মুখে যদি ভারী কিছু একটা চাপিয়ে দিতে হয়, তাহলে আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার ইজ্জতের মূল্য কি? রুই মাছের থেকেও কম মাছ ঢাকা দিচ্ছেন, আর মেয়েটাকে বাজারে ছেড়ে দিচ্ছেন, এর থেকে লজ্জা আর কি হতে পারে? সাদ্দামের ওয়াজ যদি না বোঝা যায়, এক ধ্যানে না শুনে গল্পই মনে হবে। কারণ আমরা যারা বক্তব্য করি, শুধু মাইকে কানে হাত দিয়ে বলছে বাবারা বাবারা, কি বলবো নবীর দুঃখের কথা, কি দুঃখ আছে তুই বল। লাস্টে লোক বলছে ফাটিয়ে দিল। শুধু লোক দেখেছিস যখন ওয়াজ করে? জিজ্ঞাসা করুন মেজো হুজুর পীর কেবলা বলতেন, জলসার মজলিসগুলো বয়স্কদের জন্য মাদ্রাসা। আমি 2 ঘন্টা বক্তব্য করলাম, 2টো মশলাও নেই। পাবলিক বুঝতে পারলো কিনা ভাবলাম না। ওই জন্য মাঝে মধ্যে আমি একটা গল্প বলি, জানেন? কখনো আমার ক্যাসেটে শুনবেন। দিল্লি বাড়ি, বড় ভাই দিল্লি থাকে, ছোট ভাই গ্রামে আছে, এরকম লোক চাষবাস করে খায়। তা দিল্লি থেকে একটা বন্ধু আসছে, বড় ভাই বলেছে কচি ঘটক পুকুর এসে মোটর সাইকেল করে বাড়ি যেতে। তা ভাই বলে দিয়েছে, আর এ ঘটক পুকুরকে দাঁড়িয়ে আছে। যেই বন্ধুটা লেবে যেত চেনেন, তা ভাই ফোন করে বলছে কচি খুঁজে পেয়েছিস? বলছে একটা লোক তুই ব্যাগ লে ঘুরছে, আমি বুঝতে পারিনি। তা বলছে ধরো রাখ, ফোন কনফারেন্স, মানে 3 জন একসঙ্গে কথা বলছে। এ বলছে আমার ভাই ওই তোমার সামনে দাঁড়িয়ে আছে, লাল মোটর সাইকেল, হিরো হোন্ডা। এ মনে মনে করছে ও তো গুন্ডা। তা ওর গাড়িতে উঠলো, ও হিন্দি বলছে তো কিছু বোঝে না। তাই যেই গাড়ি এনে মোটর সাইকেল বাড়ির সামনে নামিয়েছে, বাড়ির পাশে একদিকে নারকেল গাছ, আরেকদিকে খেজুর গাছ। নারকেল গাছ দেখেই বলছে দোস্ত এ কি চিজ হ্যাঁ। তো ইয়ে তখন মনে মনে করছে ওই হিন্দি বলছে, আমি বাংলায় কি বলবো। খানিকক্ষণ চুপ করে থেকে থেকে বলছে হিন্দি বলবো। তখন বলছে দোস্ত এ নারকল গাছ বিহারি বলতো। চুপচাপ থেকে থেকে বলছে একটা দো। তা যেই বলেছে একটা দাও, ওর গাছে না উঠে বড় একটা বাঁশ ছিল, নিয়ে নাড়িয়ে 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 যেই একটা শুকনো নারকেল পড়েছে, বিহারিকে লাভ দিয়ে তুলে কামড়াচ্ছে আর বলছে আবে কি চিজ হয় না, রস হয় না শ্বাস হয়। তা তখন বাঙালি চিন্তা করছে হিন্দি কি বলি। ওখানে কোন চুপচাপ থেকে থেকে বলছে দোস্ত पहले नारकल को छाड़ाइए, दा दिए फटाइए, तारपरे गिलिए। बिहारी और मुखेर दिके चेये देखছে আর বলছে শালা कहां से हिंदी सिखाया, आधा बांग्ला आधा हिंदी। तो बांगाली सर्वमोटर बोललो तुई बस,
আমার ছেলে ভাত দিচ্ছে তুই খা। আমি বড় বলতে গা ধুয়ে আছে, তো হিন্দি কি বাংলা কি বুঝবে? এ তখন ইশারায় করে বললো তুই খা। এ বললো ঠিক আছে ঠিক আছে। 7 বছরের লালটু ভাত বয়ে দিচ্ছে, ওর মা দিচ্ছে আর লালটু দিচ্ছে ডাল দি মাছের তরকারি গোশ কষা। বন্ধু এসছে দিল্লি, বিহারি খেতে খেতে বলছে বাচ্চু আওর কুছ হ্যায়? এ ছুটে গেল জমা। বিহারি কাকা বলছে কচুর তরকারি খাবো। ওর মা তখন বলছে ও লাউটু আমাদের হাঁড়ি বাসি তরকারি আছে, তুই বলেছিস কেন? বলছে ভাই বলি আল্লাহর কি রে, তরকারিটা গরম করে যেই দিয়েছে, একটু আসতে ভাই, যদি প্রয়োজন থাকে যার সমস্যা নেই কথা বলবেন। তো বিহারি যেই তরকারিটা দিয়েছে যেমন খাচ্ছে, খেতে খেতে বলছে আর কোথায়? বাচ্চাটা ছুটে গেল জমা। বিহারি বলছে বাসি কচু খুব ভালো লেগেছে, আরেকবার দিলি আয়। ওর মা তখন কোদাল টালে বলছে এই বাগান থেকে এক ঝাঁক তুলে দে, এত খেলি কোথায় পাবো? ও কি কচু চেয়েছে? চাই। বাঙালি গোসল করে আসলো, নারকেলটা ছাড়ালো, একটা ফ্রিজে তুলে দিল। বিহারি খাচ্ছে আর বলছে বহুত আচ্ছি চিজ হ্যায়, রস হ্যায়, শ্বাস হ্যায়। তাহলে নারকেলের মজা কখন? ছোবড়া ছাড়াবেন যখন। আমরা বলছি বাবা টিপ পরো না, টিপ পরো না, টিপ পরা হারাম। কিন্তু কেন হারাম তার ব্যাখ্যা দেওয়ার দরকার আছে না নাই? ওই খালি বলছি পরো না পরো না পরো না, মানে ছোবড়ায় কামড়াচ্ছে। ওই জন্যই পাবলিক রসও পায় না, শ্বাসও পায় না। আর যদি ছাড়িয়ে দেওয়া যেত তাহলে পাবলিক রসও পেত, শ্বাসও পেত। জীবনের প্রথম টিপ পড়েছিল কে? দেব কোয়েল পায়েল প্রীতি জিনটা। আমাদের ভাবিদের পছন্দ কোনটা? টিপ পরা। কেন মুসলমানদের জন্য হারাম? দেখবেন ঘটকপুকুর থেকে মালঞ্চ রোডে বিভিন্ন জায়গায় বোর্ড দেওয়া আছে। চণ্ডীপুর, কলকাতা এদিক, বাবুরহাট এদিক, দেউলি এদিক, আলেমরা আমরা যারা বক্তব্য করছি আমাদেরও বক্তব্যের মাঝে রাস্তা দেখিয়ে দেওয়া দেখিয়ে দেওয়া দেখিয়ে দেওয়া। খুললাম ব্যাখ্যা না দিলে, মানুষের জেহেনে না ঢুকলে মানুষ শুধু বসেই থাকবে, তার থেকে উপকৃত কিছু হবে না। আমি 2-3টে মশলা প্রতিদিন বলার চেষ্টা করি, আজও বলছি। তারপরে যে কথাটা বলছিলাম বলবো, টিপের কথা হঠাৎ বলে ফেলেছি, বলে দিই, আমি ব্যাখ্যা দেবো না। যারা টিপ পড়ছে মুসলমানদের বাড়ির বউরা, এরা যে আপনার পতিতা দেহ ব্যবসা, যারা শরীর দেখিয়ে টাকা ইনকাম করে, তাদের সিমটম। বলবেন কি বলছেন? হ্যাঁ, আপনি না জেনে এতদিন পড়িয়েছেন, আজকে বাড়ি গিয়ে বউকে হুঁশিয়ারি দিয়ে বললেন আমি পতিতাকে বাড়ি রাখতে চাই না, এটা পতিতার সিমটম। বলবেন কি? শুনে নেন, বলে দিচ্ছি। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য নমরুদ প্ল্যান করেছিল। আল্লাহর ফারিস্তারা ওই জায়গায় বাধা হয়েছিল না হয়নি? একজন কূটনীতিবিদ সে বলল নমরুদ কিছু মেয়ে ভাড়াই করো, ওরা ন্যাংটা হয়ে ড্যান্স করবে, ফেরেশতারা পালাবে, আর সেই সুযোগে ইব্রাহিমকে আগুনে দিয়ে দেবে। কাদের ডাকা হবে? ডাকা হলো বারের মেয়ে যারা ড্যান্সার। এদিকে গ্রাম অঞ্চল অত বারটা সবাই বোঝে না, মুরব্বী লোক তো টুজি কিচ্ছু বুঝতে পারবে না, বুঝতে পারবে? আচ্ছা যাই হোক, যারা শরীর দেখিয়ে টাকা ইনকাম করে, কিছু মেয়েদের ডাকা হলো, আসতে চাইছে না। তখন বলা হলো যারা এই অনুষ্ঠানে অংশ নেবে তাদেরকে প্রাইজ দেয়া হবে। গ্রামে খেলা হলে ট্রফি দেয়, 30,000, 20,000, 10,000 যেমন প্রাইজ সেটাও দেয়। ওই অনুষ্ঠানে যে সমস্ত মেয়েরা ন্যাংটা হয়ে ড্যান্স করে ইব্রাহিম নবীকে আগুনে ফেলার সাহায্য করেছিল, তাদেরকে টাকা দেয়া হয়েছিল, আর ট্রফি হিসাবে কপালে একটা চিহ্ন দেয়া হয়েছিল, যেটা আজকের সমাজে প্রচলিত টিপ। মাথায় ঢুকেছে? সেটা হলো আজকের সমাজে প্রচলিত টিপ। যাদের বাড়ির মেয়েরা টিপ কপালে দিচ্ছে, আজকের তওবা পড়ে বাড়িতে গিয়ে বুঝিয়ে বলে টিপটাকে আগুনে ফেলুন।
সাদ্দামের প্রত্যেকটা কথার পিছনে ব্যাখ্যা আছে। সময় সুযোগ হলে বলি, নচেত হালকা হালকা বলে ছেড়ে দিই। চলুন, কোন কথা বলতে বলতে চলে এসেছিলাম, বলবেন ভুলে গেছে। অতটা সহজ নয়। রাসূলুল্লাহ বলেছেন, সামনে অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করো। আমি ভাই বোনের অন্যায় দেখলে প্রতিবাদ, এই কথা বলছিলাম না? মনে রাখুন, আর দুটো মশলা বলে দিই, পরে আর সুযোগ পাবো কিনা জানি না। এই অধিকাংশ বাড়িতে বাথরুমে একটা বালতি থাকে, আর কোন কোন বাড়িতে বালতি থাকে না, একটা বদনা থাকে। আর কোন কোন বাড়িতে একটা বালতির পাশে একটা বদনা বসানো থাকে। বদনা বলে তো নাকি? আচ্ছা, এবার বলুন, ওই আমার আগে যে ভদ্রলোক বাথরুমে গিয়েছিল, সে পায়খানা করুক আর পেশাব করুক করেছে, পায়খানায় বসলে কোনো বাপের বেটা পেচ্ছাপ আটকে রাখতে পারবে? আর সেই পেশাবের ছিটে ঠিক রে সামনে যে বদনা মগ যা থাকে তাতে লাগে কি লাগে না? আপনি ওইভাবে রেখে চলে আসলেন, এরপরে যে গেল এক বালতি পানি নিয়েই বাথরুমে ঢুকে গেল। কেন? এর ভিতরে তো স্লোগান চলছে, বিজয় মিছিল চলছে। ও চাপ সহ্য না করতে পেরে ভিতরে ঢুকে যাওয়ার সাথে সাথেই আপনার একদম বালতিটার ভিতরে বদনাটা ডুবিয়ে দিল, দিয়ে পায়খানায় বসে গেল। এখন এই বদনার গায়ে ছিটে ঠিকরে লাগা যে পেশাব, আর ওই বদনা বালতিতে ডোবানো, বালতির পানি কি পাক থাকবে বলে মনে হয়? এই যে সূক্ষ্ম মশলা। এবার বলুন, যে বাড়িতে বাথরুমের ভিতরে বালতি নেই, বদনা আছে, পাশে কল, এক বদনা টেনে নিয়ে যায়, পায়খানা হয়ে গেলে ভালো করে ধুয়ে টুয়ে এলে আর এক বদনা মেরে দেয়, এরকম করে না? করে না? এবার বলুন, কতটা পানি ঢাললে একটা মানুষ পাক হতে পারবে? পায়খানা করার পর কতটা পানি ঢালবেন? হাফ বালতি, এক বালতি, এক বদনা, দু বদনা, কতটা? আমরা পাক হওয়ার চেষ্টা করি সবাই, কিন্তু তার পরিমাপটা জানি না। সবাই নয়, কিছু মানুষ জানে না, অনেক মানুষ জানে, লজ্জায় বলছে না। আমি মশলাটা ক্লিয়ার করছি, যুবক ছেলে শুনে রাখো। চুল কেটেছো 800 টাকা দিয়ে, বগলের চুল কাটানো 1 বছর, লজ্জা হওয়া দরকার। দুটো একটা ছেলে আছে, লোক আছে, ছেলে কি লোক, মেয়ে বিয়ে হয়ে গেছে, বগলের চুল দেখলে মনে হবে কি বীজ রেখেছে নাকি, পুরো এইরকম বড়। যদি বিশ্বাস না হয়, আজকে জলসায় যাচ্ছে, কালকে দুপুরে খালি গায়ে ঘুরবে, খালি বলবে এ গেল, হাতটা উঁচু করে দেখি, হাতটা উঁচু করবে। যদি এই চুল 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি না হয়, সেই সময় করবে। অথচ দাড়ি সেভ করছে প্রতি সপ্তাহে একবার করে। একটু বড় বউ বলছে, তোমার কাছে কি টাকা পয়সা নেই? বলছে কেন না? বলছে দাড়ি কম বড় হয়ে যাচ্ছে, সেভ করতে পারোনি? বলছে সময় পাইনি। বউ এদিকটার কথা বলছে, ওই এখানকার কথা বলে না তো, যে তোমার বগলে আলাদা একটা খুশবু বেরোচ্ছে। কতদিন পরে ফেলতে হয় সেটা জানে না। গ্যারেজে গিয়ে বলছে, দেখো দেন আমার গাড়ির মোবিল মনে হয় পাল্টানোর সময় হয়ে গেছে, বড্ড ধোঁয়া হচ্ছে, গাড়ি যেন টানে না, ইঞ্জিন গরম হচ্ছে। কেন ইঞ্জিন ধোঁয়া হচ্ছে? গাড়ি টানে না। শ্বশুর বাড়ির গাড়ি বা নিজের কেনা গাড়ি, ওর হিসাব আছে। ব্রেক শু হয়ে গেলে মারলে ব্রেক ধরে না, তার হিসাব আছে। তুমি এত কাঁদছো, এত খাটছো, সংসার উন্নতি হচ্ছে না, এ ব্রেক ধরছে না, এর জন্য তোমার হিসাব নেই। গাড়ির ব্রেক মারলে যখন ব্রেক না ধরে আগিয়ে যাচ্ছে, তখন গ্যারেজে যাচ্ছে। আর তুমি এত ইনকাম করছো, খাচ্ছো, সংসারে উন্নতি হচ্ছে না, তাহলে ব্রেকটা যে স্লিপ হচ্ছে, তাহলে কোথাও ভুল আছে না নাই? বলে ওসব অত দেখার নেই, খাটবো খাবো চলছে চলবে না। ওটা অবশ্যই দেখো কিসের জন্য। তোমার বাড়িতে ইসলামিক পরিবেশ কতটা আছে? তোমার বউ কোরআন শরীফ পড়তে জানে, তাকে আইবুড়ো বেলায় জিজ্ঞাসা করেছিল, দেখাশোনা কোরআন শরীফ পড়তে পারো? বলেছিল হ্যাঁ। আজ 8 বছর বিয়ে হয়েছে, কটা খতম করেছে? গিয়ে বলছে হুজুর তাবিজ করতাম, আমার ছেলে এই হচ্ছে, কলেরা হচ্ছে। বাড়িতে বাড়ির স্ত্রীটাকে বলতে পারেন না, আমি খাটি, সারাদিন বাইরে বাইরে থাকি,
তুমি প্রতিদিন এক লাইন করে হলো কোরআন শরীফ পড়বে, আমার বেশি পড়ার দরকার নেই, এক লাইন পড়ো, হাফ পৃষ্ঠা পড়ো, এক পৃষ্ঠা পড়ো, এক কথা পড়ো, প্রতিদিন তুমি পড়বে, তাতে আমার সংসারের কাজ একটু কম হোক। সেসব কোনো ব্যাপার নেই। যেই নানি শাশুড়ি মরে গেছে মাথার ধারে এবার শুরু হয়ে গেল, যেন মনে হয় জ্যান্ত অবস্থায় কোরআন পড়ার সময় হলো না, আর মরণের পর মাথার ধারে পড়ে। এই আপনার বাড়ির পাশে মাদ্রাসা, কটা বাচ্চা মাদ্রাসা আসে, কটা বাচ্চা মাদ্রাসা আসে, আশেপাশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ইংলিশ মিডিয়াম স্কুল। কথা ঠিক না বল? ইংলিশ মিডিয়ামে গেলে কি শেখাবে? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই, জ্যাক এন্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ ফিল অফ ওয়াটার। ওই ছেলেটা যখন 8 পাস করে ওর আব্বার বলবে, আব্বা হাউ ডু ইউ ডু, ওর আব্বা বললো একটা চলে না, আমি এখন জল করে ঘাঁটা দেওয়া বাদ দে, তোর সাথে আডুরি খেলবো। ও যদি আবার বলে আব্বা হাউ ডু ইউ ডু, আর ওর বাপ যদি দুটো পাচন্নে ঝাড়ে, কাঁদি কাঁদি বাড়ি, আব্বা মেরেছে। বললো কেন? আমি বলেছি হাউ ডু ইউ ডু। ওর মা তখন কি বলে, মূর্খ শোর, কিচ্ছু বোঝে না। কারে বলছে? স্বামী রে, কিচ্ছু বোঝে না। কারণ অধিকাংশ বাড়ির পুরুষ মানুষ আমরা আন্ডার ডগ ক্লাস 2, আমার গা পড়ার দরকার নেই। কেউ বলছে ব্যাগের কাজে ঠোক, আর কেউ বলছে জল করে পা রাতে, আর মেয়েটার একটু শেখা, বেদি দিয়া তার একটু শেখা। আর আমরা পড়াশোনা করার দরকার নেই। কোরআন শরীফের প্রথম শব্দ ইকরা, নামাজ নয়, রোজা নয়, ইকরা 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 মানে পড়ো পড়ো পড়ো। আর আমরা মুসলমান বলছি ঠেলো ঠেলো ঠেলো। পড়ার ব্যাপার কি আশ্চর্য! আরে চাকরি হতে পারে, নাও পারে। 1.5 লাখ টাকার গাড়ি নিচ্ছে, বেতে বলছে জামাই সই করো, বলছে আমার হাতে কলেরা হয়েছে, ও টিপ দেবে। গাড়ি নিচ্ছে 1,60,000 টাকা দাম, আর সে গাড়ি এমন করে বসে আছে না, মনে হয় যেন এর মির্গির রোগ আছে। গাড়ি সামনে এরা বসে, পেছনে এরা বসে, আর ওর বউ পিছনে বসে, সামনে বসেছে, মনে হয় যেন ওর মাথার উপরে বসে আছে। কি বিচ্ছিরি থাকে! আর ওতে আবার স্টাইল কি, গায়ে গোশনি, গোবরে চর্বি। শুনে রাখুন, এই মাদ্রাসা, যেখানে মনে করেন হারকিনের আলো এই জ্বলছে, এর চারিপাশ অন্ধকার থাকে, 4 ইঞ্চি দূরে আলো পড়ে। কথা ভুল না ঠিক? মাদ্রাসা যেখানে, এখানকার ছেলেরা কম আসে, একটু 2-4টে 10টা বাড়ির পর থেকে বেশি আসে। কথা ঠিক না ভুল? কেন? আমি বাপ, তখন অভাব ছিল আমার বাপের, মানে আমার বাচ্চাটার দাদুর অভাব ছিল, আমি পড়াশোনা করতে পারিনি। সংসারের জ্বালায় এখন ছুটছি, আমার বাচ্চাটাকে আমি পেশাব দিতে পারি না। কচি মাদ্রাসায় যাওয়া, কামাই করবি না? কেন যাবি না? যেতেই হবে। আপনার ছেলেকে হাফেজ করতে বলবো না, মাওলানা করতে বলবো না, মাধ্যমিক পাশ করুক, উচ্চ মাধ্যমিক পাশ করুক, কিন্তু মোমবাতির ভিতরে সুতো না থাকলে যেমন মোমবাতি জ্বলতে পারে না, ওই মাস্টার, ওই ডাক্তার, ওই ইঞ্জিনিয়ার, ওই জলকরের মালিক, ওই বড় ব্যবসায়ীর মালিক, তার শরীরের ভিতরে কোরআনের জ্ঞান না থাকলে তেমন চলতে পারে না। আজও জানাজার কাতারে দাঁড়িয়ে বলতে হচ্ছে, সবাই নিয়ত শুনে নাও। এ বোতল নিয়ত শুনছে, পকেটে 1.5 লাখ টাকা দামের মোবাইল, 70,000 টাকা দামের মোবাইল, গাড়ি আছে 2.5 লাখ টাকা দামের মোবাইল গাড়ি, অথচ জানাজার নামাজ পড়তে এসেছে, জোহরের নামাজ কাজা, আসরের নামাজ কাজা, আসরের পর জানাজা হচ্ছে। কথা ঠিক না ভুল? সবাই নিয়ত বেঁধেছে, ও নিয়ত বেঁধে দেখছে, হাত ছাড়বো না, তুলো। যেই পাশের লোক দেখছে যে ও এ হাত, যেই বলেছে আল্লাহ আকবার, মানে কি করবে ঠিক করতে পারে না, মানে দেখে নিচ্ছে। হ্যাঁ, আমি তো শিখতে পারিনি, আমার ভুল হচ্ছে, আমি বুঝতে পারছি, আমি অভিভাবক, আমি গার্জেন, আমার বাচ্চাটাকে একটু যদি পেশাব দিই, ছোটবেলায় যদি বাচ্চাটা ওইগুলো শিখে রাখে, বড় বয়সে মনে থাকতে পারে কি পারে না?
ছোটবেলায় পড়েছিলেন, এই বললে মনে পড়বে, কোমর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, মনে আছে না নাই? এখন যদি আপনার বয়স 40 হয়, আপনি পড়েছেন মিনিমাম 32 বছর আগে। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাটে, খুকু গেল জলানিতে, পদ্মা দিকের ঘাটে, তাই তো নাকি? তাহলে পড়েছিলাম 40 বছর আগে, আজও মনে আছে। ছোটবেলায় বাচ্চা ব্রেনে যদি সূরা ফাতিহা, গোসলের ফরজ, ওযুর ফরজ, পাক না পাক, জানাজার নামাজের নিয়ত, জানাজা পড়ানোর নিয়ম, এগুলো যদি ওর জেহেনে ঢুকে যায়, তাহলে বুড়ো বয়সেও এগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা বাড়ির বাচ্চা বেলায় মাদ্রাসায় না দিয়ে বড় বেলায় জানাজার কাতারে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ সাহেব নিয়তটা বলে দাও, হ্যাঁ সাহেব ঈদগার ময়দানে নিয়তটা বলে দাও। বলুন, বেতের নামাজে, জানাজার নামাজে, ঈদের নামাজে গ্রামের 100-র মধ্যে 40টা লোক ভুল করে না? করে না? 100-র মধ্যে 60টা লোক। আমি একটু কম বলি, তা না হলে আবার বলবে যে আমাদের গ্রামে সব লোক মূর্খ বলে গেল। ওই জন্য একটু কম বলি, বাকিটা আপনারা বুঝলেন। 30 দিন তারাবি পড়ছে, 30 দিন তারাবি পড়ছে, 4 রাকাত হয়ে যাওয়ার পর এ বাবলু কি পড়ছি? বলছে চুপ করো হুজুর, মান সম্মান লাগছে, সবাই পড়ছে, আমি কি করবো? ওর সাথে ফোন ডাকছি। অথচ ওই ছেলেটা সিনেমা হলে বসে 2.5 ঘন্টার শো, 4টে গান হয়েছে, 2.5টা গান মুখস্থ করে বাড়ি আসছে, একা সাইকেল চালাচ্ছে, বলছে পাগল হুয়ার মেয়ে ধীরে ধীরে। এই বাবু কি করছি? বলছে হুজুর ভয় লাগার বাংলা দোয়া, হিন্দি গান। ওই তালগাছ তলায় কে সাদা শাড়ি পরে দেখেছিল, বিশাল ভয় লেগে দিল, তাই পড়ছিলাম পাগল হুয়ার মেয়ে ধীরে ধীরে। যে বাচ্চাটা, যে যুবক সিনেমা হলে বসে 2.5 ঘন্টা বসে 4টে গানের 2টো গান মুখস্থ করে বাড়ি ফেরে, আর সেই যুবক তারাবির নামাজ 30 দিন পড়ে দোয়াটাও মুখস্থ হয় না, কথা ঠিক না ভুল? 28 দিন তারাবি, 29 দিন তারাবি, বেতের নামাজ পড়ছে জামাতে, ইমাম সাহেব 2 রাকাত হয়ে গেল, উঠে দাঁড়ালো, দোয়া কেরাত পড়ার পরে যেই বলছে আল্লাহ, আপনি আল্লাহু আকবার, ও দেখবেন হঠাৎ রুকি চলে গেছে, বড় আব্বা এখনো দাঁড়িয়ে আছে, উঠে। তার মানে আর মাথায় হাত দিয়ে বলছে আস্তাগফিরুল্লাহ, সালাম দিয়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মাথা দিয়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন? নামাজটা কি খারাপ কাজ? তাহলে মাথা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কেন? তার মানে ইমাম সাহেব দোয়া কেরাত পড়েছে, আর আমি মনে মনে করছি সারাদিন রোজা করে পানি খেয়ে পেট ভর্তি, বাড়িতে গোশত রান্না খেতে পারবো না। রুকুই গিয়ে ইমাম সাহেব তাসবিহ পড়ছে, আরে মনে মনে করছে শালা তারাবি পড়তে এতক্ষণ লাগে। তার মানে এক কথা, নামাজের প্রতি সেইভাবে আমাদের মন থাকে না, শয়তান ধোঁকা দেয়, কথা ঠিক কিনা? তাই সালাম ফিরিয়ে বলি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু যে টাইপ গোল তো হলো না, অন্তত টাইপই কাজ হোক, চলছে তাই। ডট মাইন্ড কিছু মনে করবেন না। এই মজলিসে 5 ওয়াক্তের নামাজি কজন আছেন একটু হাত তুলবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন? বেশিরভাগ 5 ওয়াক্ত নামাজি আছেন, একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, নামান। আমি এসে ওটাই বুঝতে পেরেছিলেন যে বেশিরভাগ 5 ওয়াক্তের নামাজি আছে। আচ্ছা, এই যে লোকগুলো হাত তুলবে, এরা কম বেশি সব জায়গায় জলসা শোনে না? শোনে। আশেপাশে যেখানে যা হয়, যতক্ষণ শরীর টানের চেষ্টা করে বসে থাকার, কথা ঠিক না ভুল? আর বাকি দেবের চাস্ত ভাইগুলো কোথায়? হয় ওদিকে আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছেন বহুত কোন থেকে আওয়াজ হচ্ছে না? সব আড়ে বাড়ে আছে, বড় বড় শালীনরা খালি পকেটে হাত দিচ্ছে, বলছে কি খাবে অর্ডার করো। ব্যাগ চেক করেন, খোদার কসম টাকার থেকে কাগজ বেশি। মানি ব্যাগ এইরকম মোটা হয়ে আছে, শুধু কাগজ। টাকা আছে নেই তা নয়, আছে। আর ওর ভাব দেখলি মাথা খারাপ। আমি ভেবে পাই না, চাই এই এতগুলো মানুষ বসে আছেন, এই 5 ওয়াক্তের নামাজি যারা আছেন আলহামদুলিল্লাহ, যারা 5 ওয়াক্ত পড়তে পারেন না, জুম্মার নামাজ পড়েন, ঈদের নামাজ পড়েন, আজকের এই জায়গায় বসে এতগুলো মানুষের মধ্যে 2 জনকেও হাত তুলে ওয়াদা করতে পারবেন যে আগামীকাল জোহর থেকে নামাজ শুরু করবেন, মাঝে মধ্যে কাজা হবে, ছেড়ে যাবে, আস্তে আস্তে 5 ওয়াক্ত ধরে নেবেন, মরণ পর্যন্ত ছাড়বেন না। কেউ হাত তুলতে পারবে একজন?
এত বড় মজলিসের মধ্যে কেউ যদি একজন হাত তুলে নিয়ত করে আমি সাদ্দাম হোসেন যতদিন বাঁচবো তার জন্য লাইফ টাইম দোয়া করব ইনশাআল্লাহ, তুমি পড়বে? কি করো? কোন ক্লাসে পড়ো? আর ভর্তি হও না? হ্যাঁ। কি নাম তোমার? কচি ওমর ফারুক। আহ, নামটা কি সুন্দর, ওমর ফারুক। এই ওমর ফারুক নামাজ পড়বে বলছে। নামাজি বাপ চাচারা আপনারা খুশি কি খুশি নয়? খুশি তো। ওমর ফারুকই সঙ্গী হওয়ার জন্য 2 নম্বরে কে আছেন? ভাইজান একটু কষ্ট দেবো, উঠে দাঁড়াবেন। একটু কষ্ট দেবো, একটু উঠে দাঁড়ান, আপনার চেহারাটা আমরা দেখি ভালো করে। আলহামদুলিল্লাহ, কাল থেকে শুরু তো, বসেন। 2 জন হয়েছে। 3 নম্বরে কে আছেন? 4 জন লোক, 4 জন হয়ে যাবে, দেখেন না। এই আমার জলসা যারা লাইভে শোনেন দেখবেন এক একজন 10 জন 12 জন 15 জন 20 জন 22 জন 24 জন পর্যন্ত হাত তোলেন আমাদের জন্য। হায়েস্ট 72 জন হাত তুলেছে একটা জলসা। এই যে কলমের চারা পুঁতে দিয়ে যাচ্ছি, এই 4টা কলমের চারা 12 মাসে আম গাছ দুটো এই পুঁতে দিয়ে যাচ্ছি। দুটোর মধ্যে একটা কলম মরে যেতে পারে, কিন্তু 2টো কলম সব কি মরবে? দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। 3 নম্বরে কে আছেন? একজন হাত তোলে, আমি যতদিন বাঁচবো তার জন্য লাইফ টাইম দোয়া করবো। একটু উঠে দাঁড়াও ভাই। কি নাম ভাই? আলী নূর বৈদ্য। কাজ করো? কি কাজ করো? বসো। আলী নূর এ হাত তুলেছে, নামাজ পড়বে। হয়ে গেছে 3, আর একজন হলে হয়ে যাবে 4। সবাই মিলে হবো ফুলসিরাত পার। 4 নম্বরে কে আছেন? চট করে তুলে দেন হাত, অভাব হবে না ভাত। তুলতে পারবেন হাত? ও নামাজ পড়ে? 5 ওয়াক্ত পড়ে? তাহলে তো হবে না, বেকার হয়ে গেছে, ও রিজেক্ট হয়ে গেছে। আচ্ছা ও কথা বাদ দেন। 1 আর 2, 2 জন হয়েছে। 3 নম্বরে কে আছে? হাত তোলো। যে হাত তুলবে আমি ওয়াদা করছি যতদিন বাঁচবো যেখানে জলসায় দোয়া করব তার জন্য লাইফ টাইম দোয়া করবো। আছো কোনো একজন ভাই হাত তুলতে পারবে? এই এতগুলো যুবক বসে আছো, তোমরা নাকি সাদ্দাম ভাইয়ের বিরাট ফ্যান, পরে আছো ছেঁড়া জিন্সের প্যান্ট। তুলে দেবে হাত, অভাব দেবে না আল্লাহ ভাত। তুলতে পারবে হাত? 3 নম্বরে কে আছে? একজন হাত তোলো দেখি। আল্লাহ কাকে কবুল করে? সবাই হাত তুলতে পারবে না, নসিব দরকার, নসিব। কে আছে দেখি? একজন হাত তোলো। লজ্জা নয়, ভালো কাজ করবে, সমস্যা কি? তোলো হাত। সবাই তাকবীর দেন, ঠিক হয়ে যাবে। নারায়ে তাকবীর, জোরে তাকবীর দেন। এক্ষুনি একজন হাত তুলবে, দেখেন। নারায়ে তাকবীর। যার কাছ থেকে শয়তান চলে যাবে, আল্লাহ যাকে কবুল করবে সেই হাত তুলবে। নারায়ে তাকবীর। কে আছে? হাত তোলো, তাড়াতাড়ি হাত তোলো। একজন তুলে দাও হাত। যে হাত তুলবে লাইফ টাইম, আজকের ওয়াদা করছি, অন ক্যামেরায় রেকর্ড হচ্ছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, যতদিন বাঁচবো তার জন্য দোয়া করবো। কে আছেন? তুলে দেন একজন হাত। একজন তুললে আরেকজন অটোমেটিক ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তুলতে পারবেন? হবে একজন? হবে হবে। আমাকে আরেকটু বকাবে, বুঝলেন? লোহা এত সহজে বটি হয়? আমাকে আরেকটু বকতে হবে। বলেন কে আছেন? চট করে বলেন, হাত তোলেন। কোন আল্লাহর বান্দা আছেন? যতদিন আমি বাঁচবো তার জন্য লাইফ টাইম দোয়া করবো যে সাদ্দাম ভাই আমি নামাজ পড়বো। হবে একজন? টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা 2 জন হয়েছে, তাতেই আমি খুশি, সমস্যা কিছু নেই। ওই পর্যন্ত থাক। চলুন। কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? ডান দিকের বাচ্চারা ঠিক আছেন তো? চলুন। কি কথা বলতে বলতে চলে এসেছিলাম, আমার মনে আছে, সমস্যার কোনো কারণ নেই, আবার সেখান থেকেই ধরবো, আমি ছেড়ে যাব না। চলুন। উপস্থিত জনমণ্ডলী, আমি আপনার মাঝে বলছিলাম, আমার মনে আছে, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। ও মা চাচা
হাজি খালা সূর্য রাতের বেলা কানটা একটু করবে ঝাড়া পালা, আমি বক্তব্য করতে করতে রেখে এসেছিলাম। তাহলে রাসূলুল্লাহ বললেন, তোমার হাতের সামনে যদি অন্যায় হতে দেখো, ও বড় ভাই, ও বাপ, তুমি তার বিরুদ্ধে প্রতিবাদ করো, তার বিরুদ্ধে প্রতিবাদ করে তোলো। তুমি বড় ভাই হিসাবে তোমার বোনের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। একটা মেয়ে যখন জাহান্নামে যাবে, চারজনকে নিয়ে যাবে। একটা হলো বাপ, বড় ভাই, স্বামী, আর নিজের গর্ভে ধারণ করা বাচ্চা। এই চারজন ছাড়া একটা মা কখনো জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, আজকের আমার বোনটা যদি বেহায়া বেপরদায় ড্যাং 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 করে চলে, তার বিরুদ্ধে আমার প্রতিবাদ করতে হবে। আজকে যদি আমার মা, আমার বউ বন্দনার গুরুবলনের সাথে যুক্ত থাকে, যেখানে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আগাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। সুদ খেলে যত রকমের গুনাহ হবে, তার মধ্যে এক প্রকার গুনাহ হলো ছেলে যদি আপন মায়ের সাথে জেনা করে, ব্যভিচার করে, যতটা গুনাহ হবে। যাদের বাড়িতে সুদের ব্যবসা চলছে, ও পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিচ্ছ বহুত গ্রুপ লোন, ও পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিচ্ছ বহু বন্ধন লোন। একটু কানটা খাড়া করে শুনে রেখে দাও, নিজের ছেলের সাথে মা যদি একটা রাত কাটায় রে, যতটা গুনাহ হবে নিজের